ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। हरे ओम। परतत्वे स्वदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानंद सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। आम ব্যাস। তো আমাদের আলোচ্য বিষয় হলো স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মজীবনী বেদান্ত বা ব্যবহারিক জীবনী বেদান্ত বা দৈনন্দিন জীবনে বেদান্ত। আমরা দুটো ক্লাস বোধহয় করেছি। গত ক্লাসে তো স্বামী প্রেমানন্দজির জীবনী আলোচনা হয়েছে, যে প্র্যাকটিক্যাল বেদান্ত এদের জীবনী কিরম দেখা গেছে। আমরা যেহেতু বাবুরাম মহারাজের আবির্ভাব তিথি ছিল, সেই জন্য সেটা আলোচনা করে কিছু কিছু দেখালাম যে প্র্যাকটিক্যাল বেদান্ত এদের জীবনে ব্রহ্মজ্ঞ পুরুষদের অবতারের পার্শ্বদ, তাদের জীবনে কিভাবে বেদান্তের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হয়েছে, কর্মজীবনে বেদান্ত, ব্যবহারিক জীবনে বেদান্ত। তার আগে আমরা আর একদিন আলোচনা করেছিলাম। তো কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব, ইন্ট্রোডাকশন আমাদের আলোচনা হয়েছে। আমরা ডিরেক্ট এখন, যেহেতু ইংলিশ বইটা আপনাদের হাতে নেই, আমি বাংলাটাই ফলো করছি। অনেকের কাছে বোধহয় ইংরেজি কিনেছেন। তো এখন কর্মজীবনে বেদান্ত। তো স্বামীজিকে কি আমরা আলোচনা করেছি? স্বামীজিকে তার এই কোথায় লেকচার দিয়েছেন? লন্ডনে, 10th নভেম্বর 1896। কত বছর আগে এই লেকচার দিয়েছেন? 1896, 1996, 100 বছর। তারপরে কত তারপর আমরা এর অধ্যয়ন করছি, দেখুন। মানে এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ তারা বলে যান, তার অর্থ ধীরে 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 ধীরে, তো কত স্বামীজি বলছেন এই সঙ্গ 1500 বছর ধরে চলবে। তো এই যে আলোচনা, যে স্বামীজি যখন লন্ডনে এই বক্তৃতা দিয়েছিলেন জ্ঞান যোগের, নিউ ইয়র্কে আর লন্ডনে, তখন জ্ঞান যোগ যেসব যারা আপনাদের মতো এই ক্লাস অ্যাটেন্ড করতেন ওখানকার, খুব শিক্ষিত তারা, তথা মানে সেকুলার এডুকেশন তাদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার পুরো ভর্তি। তারা জিজ্ঞেস করেছেন, তাদের এত স্বামীজি এই লেকচার তাদের এত ভালো লেগেছে, যে আমরা এই বেদান্ত ফিলোসফি আর বেদান্ত দর্শন আপনি এত সুন্দর এক্সপ্লেন করেছেন, এটা তো খুবই ভালো জিনিস। তো এই বেদান্তের তত্ত্ব কথা, এটা কি সত্যি সত্যি জীবনে অ্যাপ্লাই করা যায় কিনা, না এটা রিয়েলি একটা ফিলোসফি, যুক্তিতর্ক দ্বারা বুঝতে হবে। স্বামীজি মানে ভাবে বোঝা যায়, স্বামীজি উত্তর দিয়েছেন, হ্যাঁ নিশ্চয়ই, বেদান্ত ক্যান বি প্র্যাকটিসড অ্যান্ড দেয়ার ইজ এ মেথড। এটাকে প্র্যাকটিস করা যায়, এটা তার নির্দিষ্ট পদ্ধতি আছে। স্বামীজি সেই ওই প্রশ্নের ভিত্তিতে এই 4টে লেকচার দিয়েছেন। প্র্যাকটিক্যাল বেদান্ত 1, 2, 3, 4, মেইনলি ছান্দোগ্য উপনিষদ। আমরা এই পর্যন্ত চ্যান্টিং করলাম, তত্ত্বমসি শ্বেতকেতো, ছান্দোগ্য উপনিষদ। তো ওই ছান্দোগ্য উপনিষদের উপর কিন্তু দেখাবেন দৈনন্দিন জীবনে বেদান্তের অ্যাপ্লিকেশন, কিভাবে প্র্যাকটিস করা যায়, পদ্ধতি। তো এই দেখুন শুরু করছে, আমরা আবার প্রথম থেকেই একটু পড়েছিলাম।
কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলিয়াছেন, যে এই বেদান্ত আপনি যে লেকচার দিয়েছেন, স্বামীজির জ্ঞান যোগের লেকচার আমরা যে অধ্যয়ন করছি, সেগুলো পুরোই বেদান্ত উপনিষদের উপর। তো বলছেন এই এখন এই বেদান্ত দর্শনের উপযোগিতা, প্রত্যেকটা শব্দের অর্থ আছে। আগে আলোচনা করেছি বেদান্ত মানে বিদেশে এই যে ভারতীয় যে বেদান্ত উপনিষদ, এটা একটা দর্শন বলে পরিচিত। দর্শন মানে আমাদের যে শর্ট দর্শন আছে না, আমরাও দর্শন জানি, কিন্তু বিদেশে মেইনলি এটা তারা ভারতীয় এই যে বেদান্ত উপনিষদ, এগুলো দর্শন, ফিলোসফি। মানে ফিলোসফি আর রিলিজিয়নের মধ্যে একটু তফাৎ আছে, এটা বুঝতে হবে। বেদান্ত ওদের কাছে এটা দর্শন, একটা বেদান্ত দর্শন। আমরা স্বামীজি নিজেই এটা তুলবেন না, তখন আলোচনাতে আসবে। তো আপনি এই বেদান্ত দর্শনের কথা, হ্যাঁ বেদান্ত একটা খুবই শ্রেষ্ঠ দর্শন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার থেকেও কি আরো আসবেন, যেটা স্বামীজি বলবেন, আমরা পরে সেটা আসি। স্বামীজি বলছেন, পূর্বেই বলিয়াছি মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে, তাহাই প্রকৃত সমস্যা। মতবাদ হিসাবে বলছে, এই বেদান্ত মতবাদ থিওরি, এটা আপনারা শুনলেন, স্বামীজি বলছেন মতবাদ হিসাবে, বলছে এটা তো খুব ভালো লেগেছে আমাদের, তারা বলেছেন স্বামীজিকে মতবাদ হিসাবে, থিওরিটি আপনারা শুনেছেন, বলছে এটা আমাদের ভালো লেগেছে। বলছে মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে বা কার্যে পরিণত করা যাইবে, তাহাই হলো প্রকৃত সমস্যা। সেইভাবে কার্য, এটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমরা জ্ঞান যোগের ক্লাস করছি, খুব ভালো লাগছে মহারাজ, এটসেট্রা এটসেট্রা। বলছেন এটা একটা মতবাদ, এটা একটা থিওরি, তাহলে মহারাজ এইটা কি করে জীবনে কাজে লাগানো যাবে, এই প্রশ্ন আমাদের মধ্যে আসে বা আসা উচিত। এই প্রশ্ন আসে বা আসা উচিত। তো স্বামীজিও এইটাই বলছেন, যে মতবাদ হিসাবে, থিওরি হিসাবে এটা খুবই ভালো, হিসাবে খুব ভালো হইলেও এটাকে, এই থিওরিটাকে জীবনে কি করে কাজে লাগাবো, বলছে সেটাই হলো প্রকৃত সমস্যা। যদি এটাকে জীবনে কাজে লাগানো না যায়, সেটা স্বামীজি এখন বলছেন, দেখুন নেক্সট সেন্টেন্স, যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব, তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্য নাই। বলছে যে মতবাদটা জীবনে কোনো কাজে লাগছে না, বলছে জীবনে পরিণত করা যাচ্ছে না, সব আপনার উপর থেকে ট্যানজেনশিয়ালি বেরিয়ে যাচ্ছে, বলছে সেই মতবাদের কোনো মূল্য নাই। বলছেন যে যদি কার্যে পরিণত করা একটা মতবাদ আপনারা শুনলেন, বেদান্ত ফিলোসফি, তো যদি সেটা কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয়, হ্যাঁ একেবারে অসম্ভব হয়, কেন বলছেন একেবারে অসম্ভব হয়, এই কারণে বলছেন যে এটা একটু কঠিন মনে হচ্ছে, যায় কিনা। হ্যাঁ একটু কঠিন মনে হতে পারে, সেই জন্য বলছে একেবারে যদি অসম্ভব হয়, যে একদিন শুনলাম সঙ্গে সঙ্গে আমি জীবনে পরিণত করে দেব, না হচ্ছে না, 2 দিনে হচ্ছে না, 3 দিনে হচ্ছে না। বলছেন যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয়, অ্যাবসলিউটলি ইম্পসিবল, অ্যাবসলিউটলি ইম্পসিবল, একেবারে অসম্ভব হয়, হ্যাঁ প্রথমে একটু অসম্ভব মনে হতে পারে, কিন্তু দ্বিতীয় দিনে তারপরে কিন্তু হ্যাঁ সম্ভব। সেই জন্য স্বামীজি বলছেন যদি একেবারে অসম্ভব হয়, যে কোনো ক্ষেত্রেই কোন কারো আমাদের জীবনে হোক অন্যের জীবনে হোক, এগুলো কোনো কাজে লাগানো যায় না, পরিণত করা যায় না, একেবারে অসম্ভব হয়, তবে কি হলো, তাহলে আমি সেটা আলোচনা কেন করলাম, বলছেন একটু বুদ্ধির ব্যারাম পেতে, বলছে ইন্টেলেকচুয়াল একটা এক্সারসাইজ, ব্যায়াম, ব্যায়াম, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। বাহ, এই সব কঠিন কঠিন কথা শুনলাম, এই রকম, বলছে এটা একটা ইন্টেলেকচুয়াল বৌদ্ধিক এক্সারসাইজ, ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের, ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্য, তাহলে ওই মতবাদের কোনো মূল্য নাই। হ্যাঁ আমি ওই মতবাদটা আলোচনা করছি, তাতে কি হলো, হ্যাঁ একটু বুদ্ধি দিয়ে সেটা বোঝা যায়, বুদ্ধির একটা ব্যায়াম হলো, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হলো। বলছে তাছাড়া, বলছে তো আপনার জীবনেও কাজে লাগলো না, আমার জীবনে কাজে লাগলো না, সমাজে কাজে লাগলো না, কোনো ক্ষেত্রেই কাজে লাগলো না, বলছে মতবাদের কোনো মূল্য নাই। অতএব এখন দেখুন, বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায়, তবে উহাকে একান্ত ভাবে কার্যকর হইতে হবে। এখন ওই বেদান্ত ফিলোসফির কথা ওরা বলছে, বলছে বেদান্তকে যদি, তাহলে
এখন ওই বেদান্ত ফিলোসফির কথা ওরা তো স্বামীজিকে জিজ্ঞেস করছেন, যে সেই বেদান্ত যদি, স্বামীজির মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, বেদান্ত ইজ নট এ ফিলোসফি, বেদান্ত ইজ এ রিলিজিয়ান, বেদান্ত একটা ধর্ম। দেখুন, এইটা থেকেই বোঝা যাচ্ছে কি, যে স্বামীজির মানে বেদান্ত একটা ধর্ম। তাহলে সেটা কি ফিলোসফি নয়, দর্শন নয়? হ্যাঁ, দর্শন বটে, কিন্তু দর্শন বটে, তার থেকেও আরো কি, বেদান্ত একটা ধর্ম। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এইটা স্বামী যেখানটা বলছেন। অতএব বেদান্তকে যদি স্বামীজির মানে বেদান্ত একটা ধর্ম, তখন সেটাকে এস্টাবলিশ করতে হবে তো, যে আপনি এস্টাবলিশ করুন বেদান্ত একটা ধর্ম। তাহলে ধর্মের সঙ্গে ফিলোসফির তফাৎ কি? ফিলোসফি ওই যে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, সেটা জীবনে কাজে লাগে নাও যেতে পারে, কিন্তু বেদান্ত একটা ধর্ম। ধর্ম মানেটা কি? ইটস এ ওয়ে অফ লাইফ, একটা জীবনের শৈলী, জীবন চালানোর একটা পদ্ধতি, একটা শৈলী। কি পদ্ধতি, কিসের জন্য পদ্ধতি? যে এর মাধ্যমে আমি যে চরম সত্যটাকে এই জীবনেই আমি উপলব্ধি করতে, আমি জানতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাহলে স্বামীজির মনে কি? স্বামীজির মনে হলো বেদান্ত ইজ এ রিলিজিয়ান। আর রিলিজিয়ানটা, হোয়াট ইজ রিলিজিয়ান? ইট ইজ এ ওয়ে অফ লাইফ, একটা জীবন শৈলী, জীবন গঠন করার, জীবনকে পরিচালিত করার একটা পথ, একটা উপায়। কিসে, সেই উপায়টার দ্বারা কি হবে? টু রিয়েলাইজ সুপ্রিম ট্রুথ, সত্যটা কি? এই যে জগৎ, এই যে জগৎটা দেখছি, এই যে জীবন দেখছি, এই যে আমরা বসে আছি, এই যে ক্লাস করছি, কিসের জন্য? হোয়াট ইজ দ্য ট্রুথ বিহাইন্ড ইট? তাহলে রিলিজিয়ান হলো, ইটস এ ওয়ে অফ লাইফ টু রিয়েলাইজ দ্য সুপ্রিম ট্রুথ, চরম সত্যটাকে উপলব্ধি করার একটা পথ। কবে উপলব্ধি করব? বলি ইন দিস ভেরি লাইফ, এই জীবনেই। বুঝতে পারছেন? ইন দিস ভেরি লাইফ, এই জীবনেই উপলব্ধি করার। এবং তাহলে রিলিজিয়ান আরো কি? উপলব্ধি করার একটা পথ। এবং এই পথ কিভাবে সেই পথে চলবো, অ্যান্ড দ্যাট ট্রু, হাউ দ্যাট ট্রুথ ক্যান বি ব্রট, কি করে সেই সত্যটাকে জীবনের প্রতি মুহূর্তে আমরা কাজে লাগাতে পারি। দেখুন স্বামীজির বিখ্যাত কোটেশন, স্বামীজি নিবেদিতাকে বলছে না, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস to preach unto mankind their divinity, and how to make it manifest in every movement of life. বুঝতে পেরেছেন? এভরি মুভমেন্ট অফ লাইফ, জীবনের প্রতিটা প্রতিটা মুভমেন্টে, চলাতে, হাঁটাতে, কাজ করাতে, ঘুমোতে, ক্লাস করাতে, চাকরি করাতে, ব্যবসা করাতে, এইটা ছিল তাহলে বেদান্ত ইজ এ রিলিজিয়ান, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি। তো সুন্দর স্বামীজি বলেছেন, স্বামীজির আইডিয়ালটা এই দুটো একটা লাইনে প্রকাশ করেছেন, নিবেদিতার চিঠিতে লিখেছেন। হাউ টু মেক ইট ম্যানিফেস্ট ইন এভরি মুভ, মাই আইডিয়াল ইনডিড ক্যান বি পুট ইনটু এ ফিউ ওয়ার্ডস টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। তাদের দেবত্ব, মানুষের দেবত্বটাকে, সেইটাকে প্রচার করা, সেইটাকে জানানো মানুষকে, প্রিচ আনটু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি, অ্যান্ড এবং হাউ টু মেক ইট ম্যানিফেস্ট, সেটাকে কি করে জীবনে প্রকট করা যায়, প্রকটিত করা যায়। এই যে আমরা আমরা এখন ক্লাস করছি, বলছি আমরা জীবন বসে বলছি এই মুহূর্তে আমাকে মধ্যে সেটাকে, সেই ডিভিনিটিকে, দেবত্ব সত্তা কি করে পরিণত করা যায়, কি করে আমি অ্যাপ্লাই করব, হাউ টু মেক ইট ম্যানেজ এভরি মুভমেন্ট। মুভমেন্ট মানে আপনি ক্লাস করছেন, আপনি শুনছেন, আপনি হাঁটছেন, আপনি কাজ করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি বক্তৃতা দিচ্ছেন, আপনি রান্না করছেন। তো বলছেন এভরি মুভমেন্ট অফ লাইফে সেটা কি করে, এই দেখুন প্র্যাকটিক্যাল বেদান্ত বলছে স্বামীজির আইডিয়াল। তাহলে বেদান্ত ইজ এ রিলিজিয়ান, হাউ টু নো দ্যাট ইজ এ ওয়ে অফ লাইফ, জীবনের একটা জীবন শৈলী, একটা উপায়, যে কি করে চরম সত্যটাকে উপলব্ধি করা যায়, এবং সেই সত্যটা কি করে জীবনের প্রতি মুহূর্তে, মুহূর্তের থেকে বলা প্রতিটা মুভমেন্ট, প্রতিটা মুভমেন্ট কি কি করবো, চলাফেরাতে, সবকিছুতে, how it can be brought, applied into every aspect, in every movement of our life. তাহলে এখন দেখুন, তাহলে এই দেখুন, এখন এই সেন্টেন্সটাতে আবার আসছি। স্বামীজি বলছেন অতএব
বেদান্ত যদি ধর্মের স্থান আসন বেদান্ত বলছে আমি এই যে বেদান্ত একজন বেদান্ত বলছে আমি কিন্তু একটা ধর্ম, বলছে তোমাকে ধর্মের স্থান যদি অধিকার করতে হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? তবে ইহাকে একান্তভাবে কার্যকর হইতে হইবে। তাহলে বেদান্তকে প্রতি মুহূর্তে সেটাকে কার্যকরী হতে হবে, জীবনের প্রতি মুভমেন্টে কার্যকরী হতে হবে, একান্তভাবে কার্যকর হইতে হইবে। বোঝা গেল? তাহলে স্বামীজির মনে বেদান্ত যে রিলিজিয়ান আমাদের জীবনের সকল অবস্থা বিভাগকে কার্য পরিণত করিতে হইবে। সকল অবস্থাতে, বুঝতে পারছেন? আমাদের জীবনের সকল অবস্থাতে, সকল অবস্থাতে বুঝেন। অনেক সময় আমরা মনে না মহারাজ এই উপনিষদ, এই সব ক্লাস, জ্ঞান যোগ, এটা তো আমাদের জন্য নয়, এটা তো সন্ন্যাসীদের জন্য। এইখানে এই সেন্টেন্সটাতে বলুন, আরে আপনি কি বেদান্ত, আমাদের ধর্ম কি বেদান্ত ধর্ম? তো বেদ আমাদের ধর্মগ্রন্থ, তাহলে সেটা আমাদের, তাহলে কি সেই বেদে বা উপনিষদে যা বলেছে আমাদের জীবনের সকল অবস্থাকে কার্য পরিণত করতে হবে। মানে সবার জন্য, বুঝতে পেরেছেন তো? তাহলে বেদান্ত একটা ধর্ম, সে আমার জীবনের সকল অবস্থাকে কার্যে পরিণত করতে হবে। কারণ বেদান্ত একটা ধর্ম। ধর্ম হলো, তা ধর্মটা কি জীবনকে আমাকে পরিচালিত করবে তো? জীবন একটা গঠন করার পদ্ধতি, যে জীবন দ্বারা আমি সত্যটাকে জানবো, আর কি করে সত্যটাকে উপলব্ধি করব, আর পদ্ধতি, সেটা হলো এই ধর্ম, সত্যটাকে জানার। শুধু তাহাই নয়, দেখুন নেক্সট সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স, শুধু তাহাই নয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে একটা কাল্পনিক ভেদ আছে, উহাও দূর করিয়া দিতে হইবে। এক তো বলছেন, দেখুন দুটোর সঙ্গে, ওই আগের সেন্টেন্সের সঙ্গে এই সেন্টেন্সের তফাৎ বোঝার চেষ্টা করুন। আগের সেন্টেন্সে বলেছেন স্বামীজি আমাদের জীবনের সকল অবস্থায় কার্যে পরিণত করতে হবে, সকল অবস্থাতে। আর শুধু তাই নয়, সকল অবস্থাতে কার্যে পরিণত করতে হবে, তো ঠিক কথা। শুধু তা নয়, আর একটা বলছেন, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। তাহলে কি, দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ইংরেজিতে আছে ফিকটিটিয়াস ডিফারেন্সিয়েশন, ফিকটিশাস ডিফারেন্সিয়েশন। ফিকটিশাস মানে কাল্পনিক, যাদের ইংরেজি বই আছে দেখবেন, ফিকটিশাস মানে কাল্পনিক। কাল্পনিক একটা তফাৎ আছে ইংরেজিতে। এই অরিজিনাল তো ইংরেজিতে, ইংরেজিতেই পড়া উচিত অ্যাকচুয়ালি, অনেকের কাছে ইংরেজি নেই বলে আমরা বাংলাতেই পড়ছি। তো এখন খুব একটা জিনিস বলছেন, দেখুন বেদান্তকে যদি ধর্মের স্থান অধিকার করতে হয় তাহলে জীবনের প্রতি মুহূর্তে সেটা কার্যে পরিণত করতে হবে। আর একটা কি বলছেন, অফারটা বোঝার চেষ্টা করুন। বলছেন এই যে আমাদের একটা কাল্পনিক ভেদ আছে, আধ্যাত্মিক জীবন আর ব্যবহারিক জীবনের মধ্যে একটা কাল্পনিক ভেদ আছে। এটার অর্থটা কি? ব্যবহারিক জীবন, আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়ি থেকে বেরোচ্ছেন, মা তুমি কোথায় যাচ্ছ? বলছেন না আমি এখন বেলুর যাবো, ইউনিভার্সিটি যাব, আজকে 5টা থেকে ক্লাস আছে, 5টা থেকে ক্লাস আছে। বা আপনি বলছেন না আমি আজকে অমুক জায়গায় আমাকে এক বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, বিয়ে বাড়িতে যেতে হবে, বা বন্ধুকে দেখতে যেতে হবে, সে অসুস্থ, হসপিটালে যেতে হবে। আর সকালবেলাতে আপনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন, মা কোথায় যাচ্ছ? না আমি এখন এতে কালী কালীর এতে বেলুর মঠে যাব, ঠাকুরের মন্দিরে যাব, ওখানে গিয়ে, আপনি ধরেন পাশেই আছেন, কোথায় যাচ্ছ? আমি মঠে যাচ্ছি। মঠে যাচ্ছি, মঠে গিয়ে কি করবে? না ঠাকুরকে প্রণাম করব, তারপরে ওখানে আমি জপ ধ্যান করব। তার মানে এই জীবনটা কি, মানে আমি একটা ধর্মকর্ম করছি, তাই তো? সাধারণ, ও আচ্ছা আচ্ছা, মানে ধর্মজীবন। তার জন্য আমি মন্দিরে যাচ্ছি, প্রণাম করছি। বা সেটা ছেড়ে দিন, আপনি ঘরেতে, আপনার ঘরে ধরুন ঠাকুর ঘরে রাখা আছে, ঠাকুরমা, স্বামীজি, শ্রীকৃষ্ণ, দেবতা, বিভিন্ন দেব দেবী রাখা আছে। আপনি সন্ধ্যাবেলাতে ধূপ ধুনে দিচ্ছেন, সেখানে বসে পাঠ করছেন, মানে তারপরে এসে আপনি ক্রিকেট খেলা দেখতে শুরু করলেন। এখন দুটোর মধ্যে তফাৎ কি?
একটা আপনি বলছেন ওইটা তাহলে কি করছিলেন ওই 10 মিনিট বা আধ ঘন্টা, ওটা আপনার ধর্মজীবন। আর এখন ওটা ব্যবহারিক কি হয়েছে, সেকুলার, আধ্যাত্মিক আর ব্যবহারিক সেকুলার লাইফ। দেখুন ওখানটায় আছে। তো দুটো শব্দ স্বামীজি ব্যবহার করেছেন, এর ভালো করে অর্থ বুঝতে হবে। বুঝতে পেরেছেন যে দুটো শব্দ, একটা হলো আধ্যাত্মিক, স্বামীজি দেখুন এই শব্দ ব্যবহার করেছেন, এই যে যে ফিক্সিশিয়াস ডিফারেন্সিয়েশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড দ্য লাইফ অফ দি ওয়ার্ল্ড মাস্ট ভ্যানিশ। লাইফ অফ দ্য ওয়ার্ল্ড বলেছে। আপনি বাজারে যাচ্ছেন, সেইটাকে কি আপনি সাধারণভাবে কি বলবেন? আপনি ধর্মকর্ম করতে যাচ্ছেন? না না, এটা তো আমি এখন বাজারে যাচ্ছি, এটা লাইফ অফ দ্য ওয়ার্ল্ড, জগতের মানে ব্যাপারিক কাজ করেন। অফিসে যাচ্ছেন, ইসে ওঠে অফিসে যাবেন, ব্যবসা করতে যাবেন, দোকান খুলতে যাচ্ছেন, টিউশনি করতে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, তাহলে লাইফ অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেল। আর সকালবেলাতে কি করেছিলেন? সকালবেলাতে আমি উঠে ভালো করে স্নান করে জপ ধ্যান করলাম, এসে প্রার্থনা করলাম, চ্যান্টিং করলাম, বা বেলুর মাঠে গেলাম হোল ডে। আপনি ধরুন রিট্রিট হলো, সেখানে আপনি ভক্ত সম্মেলন অ্যাটেন্ড করলেন, এটা কি ধর্মজীবন? এই তো সাধারণভাবে আমরা বলি। এই কিন্তু আমাদের এইরকম একটা ভাব আছে, আছে কি নেই? অবশ্যই আছে, যে আমি এখন ধর্মজীবন যাপন করছি। আর এখন ওই বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, এটা কি? এটা তো আমার এটা এটা হলো সাধারণ এই ব্যবহারিক জীবন, সেকুলার লাইফ। আর ওটা হলো কি স্পিরিচুয়াল লাইফ। এখন দেখুন স্বামীজি কি বলছে, বেদান্তকে যদি ধর্মের স্থান অধিকার করে দিতে হয়, অধিকার করতে হয়, তাহলে শুধু তাহাই নয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে একটা কাল্পনিক ভেদ আছে। এই একটা ভেদ আমরা উপলব্ধি করছেন আপনি। আপনি আপনি এখন কি বলবেন? আপনি এখন জব ধ্যান করছেন? না না, এখন কোথায়, আমার বাড়িতে গিয়ে আমাকে জব করতে হবে, ঠাকুরের সন্ধ্যা দিতে হবে, বা এইসব। সেটা হলো আধ্যাত্মিক জীবন বা ধর্মজীবন। আর এখন না, এটা তো ক্লাস করতে যাচ্ছি, বা স্কুলে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি, কারখানাতে যাচ্ছি, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি পার্কে যাচ্ছেন, এটা কি পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন। ফোন করছেন, অমুকি করছেন, সেটা কি? এটা ব্যবহারিক জীবন, দৈনন্দিন জীবন, এই তো। এখন দেখুন ঠাকুর স্বামীজি কোথায় কুঠারাঘাত করছে। কুঠারাঘাত করছে, যদি বেদান্তকে ধর্মের স্থান অধিকার করতে হয়, তাহলে এই যে একটা কাল্পনিক ভেদ আছে, কি ভেদ আছে? ওইটা হলো ধর্মজীবন, আর এইটা হলো সেকুলার লাইফ, এটা হলো ব্যবহারিক জীবন। এই দুটোর মধ্যে তফাৎ দূর করতে হবে। এটা বুঝতে পারছেন কি না? কেন? রিজনটা কি? রিজনটা বলছেন এখন দেখুন। তাহাও দূর করিয়া দিত, কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন এক প্রাণ সর্বত্র বিরাজিত। ব্যাপারটা বুঝুন। তাহলে রিলিজিয়াস লাইফ ভার্সেস লাইফ অফ দা ওয়ার্ল্ড, বেদান্ত এই দুটোর মধ্যে পার্থক্য দূর করবে। বোঝার চেষ্টা করুন, দুটোর মধ্যে পার্থক্য কেন, কিভাবে দূর করবে? বলে বেদান্ত কি বলছে? বেদান্ত বলছে একটা সত্তা আছে, বলছে এক প্রাণ আছে, বলছেন একটা প্রাণ শক্তি সর্বত্র, এক প্রাণ কাজ করছে। পরে বলবেন এক ব্রহ্মবস্তু এক। ঠাকুর বলছে না, মাইরি বলছি, আমি এক চেতন ছাড়া কিছু দেখছি না। কোথায় জড়, কোথায় এক চেতন? তাহলে বেদান্ত কি বলছে? এইমাত্রই তো ওইগুলো কেন চ্যান্টিং করলাম, দেখবেন ওই তত্ত্বটা আসবে এখন এখানে। কারণ স্বামীজি সমস্ত বেদান্তের যে জিসটা এখানটায় অ্যাপ্লাই করে বলছেন। বেদান্ত কি বলছেন? বলছেন সর্বত্র এক, এক অখণ্ড বস্তুর উপদেশ দেন, এই তো, এক অখণ্ড বস্তুর উপদেশ দেন। ঠাকুর বলছেন সর্বত্র এক, দিক দিগন্ত চৈতন্য, চৈতন্যে জোরে আছে, বৃষ্টিতে যেমন জলে জোরে থাকে, চৈতন্যতে জোরে আছে। এক ছাড়া আমি দুই দেখছি না, দুই দেখছি না। তো বলছেন এক অখণ্ড সত্তার কথা। আর একটু লোয়ার লেভেলে যদি আসেন, তাহলে কি? বেদান্ত এক প্রাণের, সর্বত্র এক প্রাণ, এক প্রাণ কাজ করছে। তাহলে বেদান্ত যদি এক অখণ্ড, এই বলছেন যে এক অখণ্ড বস্তুর উপদেশ দেয়, সেই অখণ্ড বস্তু তো আপনি যখন বেলুর মঠে ঠাকুরকে পুজো করবেন, ঠাকুরকে ঠাকুরের সামনে বসে জপধ্যান করছেন, তখন অখণ্ড অখণ্ড সত্তা আছে কি না? না, আছে। আপনি যখন হেঁটে হেঁটে গিয়ে অন্য জায়গায় ঠাকুরের মন্দির প্রণাম করে গিয়ে তারপর মায়ের মন্দিরে যাচ্ছেন, আপনি হেঁটে হেঁটে,
হেঁটে হেঁটে যাওয়ার সময় অখণ্ড সত্তা আছে কিনা? হ্যাঁ আছে। মায়ের মন্দিরে যখন প্রণাম করছেন অখণ্ড সত্তা আছে কিনা? আছে। স্বামীজির মন্দিরে আছে। এখন আপনি বেলুড় মঠের গেট থেকে বেরিয়ে গেলেন, এখন অখণ্ড সত্তা আছে কি নেই? অখণ্ড সত্তা থাকবে কি থাকবে না? অখণ্ড সত্তা এক তুলে তা থাকবে তো। আপনি বাসে উঠছেন, অখণ্ড সত্তা থাকবে কি থাকবে না? আপনি বেলুড় মঠে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে জপ ধ্যান করে এখন বেরিয়ে এসে আপনি বাসে উঠছেন, আপনাকে অফিসে যেতে হবে। বুঝতে পারছেন কিনা? অফিসে গিয়ে অখণ্ড সত্তা থাকবে কি থাকবে না? এই দেখুন কোথায় বেদান্ত এক অখণ্ড সত্তা। কে বলছে? বেদান্ত বলছে এক অখণ্ড সত্তা আছে। তাহলে আপনি যখন ব্যবসা করছেন, স্কুলে যাচ্ছেন, রান্না করছেন, বাজারে যাচ্ছেন, কারখানাতে যাচ্ছেন, তখনও কিন্তু ওই অখণ্ড, কারণ বেদান্ত বলছে এক অখণ্ড সত্তা আছে, সেই সত্তাটা ওই সময়তেও আছে। যদি ওই সময় না থাকে তাহলে তো বেদান্ত আপনি বেদান্তবাদী নন। কারণ ভগবান আছেন কখন? আপনি যখন মন্দিরে আছেন যাচ্ছেন তখন ভগবান, আপনি যখন জপ ধ্যান করছেন তখন আপনার সঙ্গে ভগবান, আপনি যখন মন্দির থেকে বেরিয়ে গেলেন ভগবান ফুস করে উড়ে গেল, আপনি যখন বাজারে যাচ্ছেন ভগবান নাই, আপনি যখন ঝগড়া করছেন ভগবান নাই, আপনি যখন কারখানায় যাচ্ছেন ভগবান নাই, আপনি যখন স্কুলে পড়াচ্ছেন গিয়ে ছেলেমেয়েরা কিচিরমিচির করছে আপনি রেগে তাকে মেরে দিচ্ছেন ভগবান তখন নাই। বলে তাহলে তো অখণ্ড সত্তা হলো না। অখণ্ড সত্তা যদি হয় তাহলে তো সবসময় থাকার কথা, সবসময় থাকার, এইটা বলছেন। তাহলে বেদান্ত কি করবে? স্বামীজি স্বামীজি বলছেন নিবেদিতা সেই জন্য কমপ্লিট ওয়ার্কস এর ইন্ট্রোডাকশনে এইটাই বলেছেন, হেন্সফোর্থ দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য স্যাক্রেড অ্যান্ড সেকুলার। স্যাক্রেড অ্যান্ড সেকুলার এই দুটার মধ্যে কোনো তফাৎ নাই। তো বলছেন দুটো যে জীবন, একটা জীবন হলো আধ্যাত্মিক জীবন, ধর্ম জীবন, আর একটা জীবন কি বলছি, ব্যবহারিক জীবন, আলাদা। বুঝতে পেরেছেন? এই দুটোর মধ্যে আমাদের কিন্তু একটা তফাৎ মনে মনে আছে। আমি এখন ধর্মকর্ম করছি, মন্দিরে যাচ্ছি, জপ ধ্যান করছি, আর অন্য সময় অধর্মকর্ম করছি। তাহলে ধর্মকর্ম না করে কি করছি? অধর্ম করছি। বলে না না, তোমার পুরো হোল লাইফ ইজ রিলিজিয়াস লাইফ। লাইফ ইজ রিলিজিয়াস, হোল লাইফ, পূর্ণ জীবনটাই। কারণ এক সত্তাই আছে। তো বলছেন দেখুন, শুধু তাহাই নয়, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের যে একটা কাল্পনিক, এই ভেদটা বলছেন কাল্পনিক, ফিকটিশিয়াস, মানে আমরা মনে মনে ওইরকম করে রেখেছি। আমার একটা ধর্মজীবন আছে, তাহলে কি হবে? দেখুন এইটাতে কি অসুবিধা। ও, আমি যখন মন্দিরে যাব তখন খুব ভালো, সবার ভগবান সবার মধ্যে আছে, খুব ভালো, সর্বত্র ভগবান এটসেট্রা এটসেট্রা আছে, আমি তখন সৎ পবিত্র কপট। আর যেই ওই জবধান বা গেটের বাইরে এলাম তখনই আবার আমি নিজের রূপ ধরলাম, যত চালাকি বাটপারি তখন, কারণ আমার জীবন করা হয়ে গেছে, এখন আমি আলাদা। বুঝতে পারছেন? আলাদা। তো এইটা বলছে, এইটা ভেদটা দূর করে দিতে হবে, দূর করে দিতে হবে। বেদান্ত এক অখণ্ড বস্তু সঙ্গে। এখন নেক্সট সেন্টেন্স কি বলছে দেখুন, ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে। বলছেন এই যে ধর্মের, বেদান্তের যে ধর্ম রিলিজিয়ান, সেই আদর্শ সমূহ যেন আমাদের পুরো জীবনকে আচ্ছাদন করে, কাভার করে। শুধু মন্দিরে আসার সময় জপ ধ্যান করার সময় আমি সৎ পবিত্র অকপট, অন্য সময় আমি সৎ পবিত্র অকপট নই, তখন ভগবান নাই, বলছে তা হবে না, পুরো জীবনকে যেন আচ্ছাদন করে। এইটা বলছেন। এই দেখুন, দি আইডিয়ালস অফ রিলিজিয়ান মাস্ট কভার দ্য হোল ফিল্ড অফ লাইফ and they must enter into all our thoughts, and more into practice, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ওইগুলোর প্রভাব উত্তর রূপে বৃদ্ধি পায়। প্রত্যেকটা সেন্টেন্স বোঝার চেষ্টা করি। তাহলে ধর্মের আদর্শ সমূহ, ধর্মের আদর্শ কি, দুই একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধর্মের আদর্শ ধরুন, আমরা ঠাকুর মা স্বামীজির যে ঠাকুরের, আমার ঠাকুর হলেন আইডিয়াল, তাকে আমার ভাল লাগে। মা হলেন আইডিয়াল, স্বামীজি হলেন আইডিয়াল, এটা পার্সোনালিটি আইডিয়াল। আর কি আইডিয়াল হতে, আপনি গীতাতে যান, কৃতপ্রজ্ঞ লক্ষণ,
শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ। স্থিতপ্রজ্ঞ লক্ষণে কি বলেছেন? প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদোচ্যতে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয়ঃ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। আপনি জ্ঞানের যদি সাধন করেন, স্থিতপ্রজ্ঞ লক্ষণ। শ্রেষ্ঠ ভক্তের লক্ষণ 12 চ্যাপ্টারে আছে। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এব চ নির্মমো নিরহংকার সমা দুঃখ সুখ ক্ষমি। অদ্দেষ্টা সর্বভূতানাং, আমি ভক্তের দিক দিয়ে বলছি, সমস্ত ভূতে তার কোনো দেশ বুদ্ধি নাই শ্রেষ্ঠ ভক্তের। এখন বেদান্তে এই যে দেখুন, এটার সঙ্গে মিলান কি, আদর্শ সমূহ বলছেন কি, এই দেখুন, ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে। ধর্মের যে আদর্শগুলো বলছে, আপনি একজন ভক্ত হতে চাইছেন, শ্রেষ্ঠ ভক্ত, তাহলে ধর ওটা আপনার, তো আপনার শ্রেষ্ঠ ভক্ত বেদান্তের এই গীতার, তাহলে শ্রেষ্ঠ ভক্তের যে লক্ষণ, সেটা আমাদের আদর্শ সমূহ জীবনকে যেন জীবনকে আচ্ছাদন করা উচিত কিনা, অদ্দেষ্টা হওয়া উচিত কিনা? না, যখন আপনি গীতা পড়বেন তখন অদ্দেষ্টা সর্বভূতানা, যেই বাইরে বেরোলেন তখনই সব দোষ দেখতে শুরু করলেন, গালি গালাজ এটসেট্রা। বলে তাহলে তো ওটা জীবনের সব ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই হলো না, হলো না। আপনি ঠাকুরকে নিচ্ছেন, ঠাকুরের একটা ওই নেন, সত্য কষা কলির তপস্যা। আমি যখন বেলুর মঠে আসবো, আপনি একটু সিনসিয়ার না, সিনসিয়ার, সেই জন্য আপনি তখন সকালে ওইসব পড়ে টরে তখন সত্য কথা বলছেন। যেই ব্যবসাতে গেলেন তখন সব মিথ্যা বললেন। তাহলে তো আমি আদর্শটাকে আমার জীবনের সর্বক্ষেত্রে প্রভাবিত করছে না। আমি ঠাকুরকে আদর্শ হিসাবে নিয়েছি বটে, কিন্তু আমার জীবন ঠাকুরের আদর্শ অনুযায়ী সেটা পরিচালিত হচ্ছে না। তাহলে তাহলে আমাদের জীবনকে সবসময় কি বলছেন, ধর্মের আদর্শ সমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে। আমি একটা উদাহরণ দ্বারা বোঝালাম। জীবনের সব ক্ষেত্রে আচ্ছাদন করছে না, করছে না। শুধু একটা পোর্শনে, একটা সময়তে আমি সৎ, অন্য সময়তে আর এল স্টিভেনসন, তার একটা বই আছে, আহ, সেটা নিয়ে সিনেমাও হয়েছে। এটা বলছে মিস্টার মিস্টার হাইড, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড বলছেন, ডক্টর সে খুব ভালো ডাক্তার, আর খুব দিনের বেলাতে সে ডাক্তার, খুব ভালো লোকের উপকার করে, আর রাতের বেলাতে মিস্টার হাইড সে এমন একটা ওষুধ আবিষ্কার করেছে, সেইটা খেয়ে সে খুন খারাপি সব করে। খুব মানে, একটা দিকে সে ডাক্তার, খুব মানুষকে, আর এল স্টিভেনসনের উপন্যাস আছে। তো ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, তো বলছেন এই ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এ এটা, তো বলছেন যে এই যে ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এটা যেন কি জীবন, তাহলে স্পিল্ড, একটা আলাদা আলাদা জীবন, জীবনটা কিন্তু আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তো সেটা মিলছে না। তো বলছেন যে তাহলে জীবনের সব ক্ষেত্রে সে ভালো ডাক্তার, সেটা অ্যাপ্লাই, রাতের বেলাতে সে খুন খারাপি করছে। তো বলছেন আমরা এক সময় ভালো, অন্য সময়তে আমরা যদি ভালো না হই, তাহলে তাহলে কি হবে, জীবনটা স্পিল্ড লাইফ হচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে। কিন্তু এটা কি বেদান্ত কি বলছে, যেহেতু এক অখণ্ড সত্তা আছে, সেটা আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে প্রবেশ করতে হবে, কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে, এবং কার্যে যেন ওইগুলো উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। যে জীবনে ওইটা আমরা চিন্তার ক্ষেত্রে প্রবেশ করে এবং কার্যে যেন উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে, এবং সেটা আমরা জীবনে হয়তো আমি একবারে অ্যাপ্লাই করতে পারছি না, কিন্তু ধীরে ধীরে যেন আপনি আজকে করতে পারলেন না, অন্যের দোষ দেখলাম, অন্যের প্রতি দেশ করলাম না, কালকে আমি চেষ্টা করব এই দেশ বুদ্ধিটা দূর করতে। সেইটা স্বামীজি এখানটায় বলছেন, কার্যে যেন ওইগুলোর প্রভাব উত্তর উত্তর বৃদ্ধি পায়। মানে
ধীরে ধীরে আমি একদিনে এই পুরোটা 100% অ্যাপ্লাই করতে পারছি না। স্বামীজি কর্মযোগে বলেছেন যে প্রথমে আমরা দেখবো আমাদের জীবনে আমরা 100 ভাগেই আম, আম, স্বার্থপর। তারপর যদি এই সব কাজ করছি স্বার্থ বুদ্ধিতে, ধীরে ধীরে আমরা যদি চেষ্টা করি, তাহলে দেখব আমরা হয়তো 90 ভাগ স্বার্থপর, 10 ভাগ নিঃস্বার্থ। তারপর আরো চেষ্টা করে করে আমরা আরো 20 ভাগ নিঃস্বার্থভাবে কাজ করছি, 80 ভাগ স্বার্থপর। আর তো আমরা ভক্তির দিক দিয়ে বলছে ভগবান সবার মধ্যে, শ্রী রামকৃষ্ণদেব সবার মধ্যে আছে, এইটা ভাব না। অন্তত প্রথমে একজনের মধ্যে দেখি, সবার মধ্যে না দেখে, তারপর দুজনের মধ্যে দেখি। তো বলছেন যে যাকে আমার ভালো মনে হচ্ছে, না তিনি আদর্শ। তো এইটা বলছেন যে ধীরে ধীরে উত্তর উত্তর যাতে বৃদ্ধি পায় সবার ক্ষেত্রে, যাতে সব ক্ষেত্রে যাতে আমরা বেদান্তের এই আইডিয়ালটা এইটা অ্যাপ্লাই করতে পারি। এখন স্বামীজি বলছেন আমি ক্রমশ কর্মজীবনে বেদান্তের প্রভাবের কথা বলবো। ধীরে 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 এইটা যে কর্মজীবনে এই বেদান্ত কি করে অ্যাপ্লাই করা যায় তার কথা আমি বলবো, আলোচনা করব। আর এই যে বক্তৃতাগুলো প্র্যাকটিক্যাল বেদান্তের, এটা কি? এটা হলো এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ বক্তৃতা সমূহের উপক্রমণিকা রূপে সংকল্পিত। সুতরাং আমাদিগকে প্রথমে মতবাদগুলির বিষয়ে আলোচনা করিতে হইবে, মতবাদগুলির বিষয়ে আলোচনা করতে হবে। তো বলছেন দি আইডিয়াল অফ, এখানটায় দেন, দি আইডিয়াল অফ রিলিজিয়ান মাস্ট কভার দ্য হোল ফিল্ড অফ লাইফ। They must enter into all our thoughts and more into practice. I will enter gradually on the practical side as we proceed. যে কি করে দৈনন্দিন জীবনে এটা কাজে লাগানো যায় সেইটা আমি আলোচনা করব। But this series of lectures is intended to be a basis, and so we must first apply ourselves to theories and understand how they are worked out, proceeding from forest caves to busy streets and cities. And তো এখন স্বামীজি বলছেন এখন এই যে বেদান্ত কার্যে পরিণত বেদান্ত, তাহলে বেদান্তটা কি সেটাও তো একটু জানতে হবে। সেই জন্য কি বলছেন স্বামীজি, আমি একটু থিওরিটাও আলোচনা করছি। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, ধরুন আপনি ফিজিক্স পড়েছেন, ফিজিক্স বলেছেন গ্রাভিটি এসব কত হয়, সেটা সেটা এখন আম, আহ, এতে গিয়ে তারপর রিফ্লেকশন, আলোর রিফ্লেকশন, এইগুলো আমরা থিওরি পড়েছি। এখন সেইটা ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এখন বলছেন ওই ল্যাবে এক্সপেরিমেন্টের করার আগে টিচাররা একটা থিওরি ক্লাস নেয়, মানে এক্সপেরিমেন্টের থিওরি, সেটা থিওরি পর তুমি এক্সপেরিমেন্টটা কিরম করতে যাবে। দেখো, এই যে থিওরিটা তুমি ক্লাসে পড়ানো হয়েছে, এখন তুমি ল্যাবের মধ্যে যাচ্ছ ওইটাকে অ্যাপ্লাই করার জন্য, প্রমাণ পাওয়ার জন্য। কিন্তু ওই ল্যাবে কি করে এক্সপেরিমেন্টটা হবে সেইটাও কিন্তু বুঝতে হবে। তার জন্য একটা থিওরি আছে। তাহলে থিওরি ফর, এটাকে বলে থিওরি ফর প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। থিওরি ফর, তার মানে দুটো জিনিস, একটা হলো থিওরি লেকচার, আর একটা হলো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। মাঝখানে কি দাঁড়িয়ে আছে? থিওরি অফ প্র্যাকটিস। থিওরি অফ প্র্যাকটিস, ওই যে প্র্যাকটিক্যাল করতে যাব, প্র্যাকটিক্যাল কিভাবে করব তার জন্য আমাকে কিন্তু প্র্যাকটিক্যাল করার থিওরিটা একটু জানতে হবে। তো থিওরি অফ প্র্যাকটিস, থিওরি অফ প্র্যাকটিস, এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। ওই যে ঠাকুরের গল্প আছে, ঠাকুরের গল্প আছে, গুরু আশ্রমে এসে ই করলো না, যে ক্লাস নিচ্ছে যে সর্বভূতে নারায়ণ আছে। এটা হলো গুরুর কাছে শিষ্য শুনেছে সর্বভূতে নারায়ণ আছে। এখন এটা কিন্তু শুনে গেছে, এটা হলো কি থিওরি ক্লাস, ওর কিন্তু উপলব্ধি হয়নি। এখন ও যাচ্ছে কোথায়, কাঠ সংগ্রহ করতে। কাঠ সংগ্রহ করতে রাস্তা দিয়ে বেরিয়েছে, তো পাগলা হাতি, পাগলা হাতি এখন ও বলছে হাতি নারায়ণ, হাতি তো নারায়ণ, গুরু বলে দিয়েছে যে সর্বভূতে নারায়ণ, তাহলে হাতিও নারায়ণ। এখন হাতি নারায়ণ এখন, কিন্তু ওদিকে মাহুত নারায়ণ কি বলছে, পাগলা হাতি সরো সরো, ও শুনছে না। তাহলে থিওরি ফর প্র্যাকটিস কি, মাহুত নারায়ণের কথাটা শুনতে হবে। তুমি নারায়ণ বুদ্ধি তোমার আসেনি কিন্তু, বুঝতে পারছেন কিনা?
থিওরি শুনেছে গুরুর কাছে, গুরুর কাছে থিওরি শুনে যে সর্বভূতে নারায়ণ। এখন গেছে কাঠ সংগ্রহ করতে, সামনেই দেখছে হাতি। সে হাতিকে এখন আলিঙ্গন করতে যাবে, বাঘ। ও বলছে না না, বাঘ নারায়ণ তোমার, তুমি বাঘ নারায়ণ, বাঘ তোমাকে খেয়ে ফেলবে কিন্তু। আপো নারায়ণ, ড্রেনের জল, জল তেষ্টা পেয়েছে, আপনি ড্রেন জল খেতে যাবেন, মরে যাবেন। তো বলছে আপো নারায়ণ, সবই নারায়ণ, কিন্তু সব জল, কোন জল দিয়ে ঠাকুর পুজো হবে, কোন জল দিয়ে এই কাপড় ধোয়া হবে, থালা বাসন বাজাবে, কোন জল খাওয়া যাবে। তো বলছেন থিওরি ফর প্র্যাকটিসটা কি, সেই ও প্র্যাকটিক্যাল করতে যাচ্ছিল, বলছে তোমাকে বাগনারায়ণ কিন্তু খেয়ে ফেলবে, সেই জন্য মাহুত নারায়ণের কথা শুনিতে হইবে। থিওরি প্র্যাকটিস, বুঝতে পারছি কিনা? তো একদিকে ক্লাসে গুরুর ক্ষেত্রে শুনেছে, ক্লাসে আশ্রমে বসে, আমরা দেখুন এখন ক্লাসে বসে শুনছি বেদান্তের কথা। যেই আপনি ক্লাস থেকে বেরোবেন, ক্লাস থেকে বেরোলে, আপনি ক্লাস থেকে বেরিয়েই আপনি, তখনই বেরিয়েই আপনার ওই আমি আগে উদাহরণ দিয়েছি, বাসে উঠেছে, বাসে উঠে একজন আর আপনাকে পায়ে পাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে গালিগালাজ বেরিয়ে গেছে, সে ইচ্ছা করে করেনি। এখন বলছেন সেটা কিন্তু ওই তখন থিওরি ফর প্র্যাকটিস। তো কি হবে তাহলে, এইটা বুঝতে হবে। তো দুটো জিনিস বলছেন এই স্বামীজি এখানে, এই লেকচার গুলো কি বলছেন, তুমি তো অ্যাপ্লাই করতে যাবে, সেই জন্য থিওরি ফর প্র্যাকটিসটাও ভালো করে জানতে হবে, জানতে হবে। তো তার কথা বলছেন যে এই কিন্তু এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ বক্তৃতা সমূহের উপক্রমিক সংকল্পিত। আমাদিগকে প্রথমে মতবাদগুলির বিষয়ে আলোচনা করতে, প্রথমে একটু থিওরিটা জানতে হবে, মতবাদগুলি কি করে জানতে হবে। আমাদিগকে বুঝিতে হইবে পর্বত গহ্বরে ও নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কিরূপে মতবাদগুলি আবার কর্মমুখর নগরীর রাজপথে কার্যে পরিণত হইতেছে। আমরা এই মতবাদগুলির আরো কিছু বিশেষত্ব দেখিব, যে চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্যবাসের ফল নহে, পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশি কর্মে ব্যস্ত বলিয়া মনে করি, সিংহাসনে উপবিষ্ট সেই রাজারাই এইগুলির প্রণেতা, রাজারাই এইগুলির প্রণেতা। তো বলছেন এখানটাতে, কি বলছেন, আই উইল এন্টার, হ্যাঁ এখানটা বলছেন যে বাট হ্যাঁ টু অ্যাপ্লাই উই উইল সি, বলছেন বাট দিস সিরিজ অফ লেকচার্স ইজ ইন্টেন্ডেড টু বি এ বেসিস, অ্যান্ড সো উই মাস্ট ফার্স্ট অ্যাপ্লাই আওয়ারসেলস টু থিওরিজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড how they are worked out, how they are worked out, understand how they are worked out, proceeding from forest caves to busy streets and cities. And one peculiar feature we find is that many of these thoughts have been the outcome not of retirement into forest, but have emanated from persons whom we expect to lead the busiest lives, from ruling monarchs, from ruling, এটাও বুঝতে হবে। স্বামীজি এখন দেখাচ্ছেন কি, বলছেন যে এই যে বেদান্ত, এটা কিন্তু আমাদিগকে বুঝতে হবে যে এই পর্ব যে এটা কোথায় আবিষ্কার হয়েছে, উপনিষদের। উপনিষদ বলছেন এটা ওই স্বামীজির সং অফ দ্য সন্ন্যাসী, উঠাও সন্ন্যাসী উঠাও সে তান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, যে সঙ্গীত ধ্বনি প্রশান্ত লহরী। তো বলছেন এই যে আমরা সাধারণত জানি বেদান্ত এটা এই পর্বত গহ্বরে নিবিড় অরণ্যে, এটা ঋষিরা গিয়া ধ্যান করেছেন, সেখানে তাদের এই সব দর্শন হয়েছে, মন্ত্রদ্রষ্টা ঋষি, তো সেখান থেকে আমরা পেয়েছি। সেখান থেকে আমরা যে বলছেন পর্বত গহ্বরে ও নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কিরূপে সেখানে উদ্ভূত হয়েছে সেটা সত্যটা জেনেছেন, কিন্তু কিরূপে মতবাদগুলি আবার কর্মমুখর নগরীর রাজপথে কার্য পরিণত হইতেছে, বলছে এইটা আমাকে বুঝতে হবে। বলছে ওইখানে তারা এই সত্যগুলো তারা আবিষ্কার করেছেন, কিন্তু দেখা যাবে এই উপনিষদের তত্ত্বগুলো, বেদান্তের তত্ত্বগুলো, যে কি করে কর্মমুখর নগরীর যে রাজপথে কি করে কার্যে পরিণত হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এখন আর একটা জিনিস বলছেন স্বামীজি, আমরা
এই মতগুলির একটু বিশেষত্ব দেখিব। বলছেন এই মতগুলির একটা বিশেষত্ব কি দেখব? চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্যবাসের ফল নয়। বলছে এই সবগুলোই যে ফরেস্টে আবিষ্কার হয়েছে তাও নয়, পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশি কর্মে ব্যস্ত বলিয়া মনে করি, বলছেন যারা, বলি তারা পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশি কর্মে ব্যস্ত মনে করি, তারা রাজারা। বলছেন উপনিষদে দেখা যাবে এক একজন বিশাল বিশাল রাজা, তারা সিংহাসনে উপবিষ্ট সেই রাজারাই এইগুলোর প্রণেতা। রাজারা এই যে বেদান্ত তত্ত্ব, বলছেন রাজারা, বলছে তারা হলো গ্রেট মোনার্ক। তারা এই তারা এই তত্ত্বগুলো, অনেক তত্ত্ব তারাও খুবই চিন্তাশীল ছিলেন। তো বেদান্ত যে উপনিষদের মন্ত্রগুলো যে শুধু অরণ্যে সেখানে বসেই ঋষিরা আবিষ্কার করেছেন, ঋষিরা, বলছে তাও নয়। বলছে এই বেদান্ত ফিলোসফির একটা পিকুলিয়ারিটি হলো, বিশেষত্ব হলো, চিন্তার অধিকাংশ নির্জন অরণ্যবাসের ফল নহে। বলছে যারা রাজা ছিল, যারা বিশাল সৈন্যবাহিনী তাদের ছিল, তাদের মন্ত্রিসভা ছিল, তারা বিশাল রাজ্য পরিচালনা করত, বলছে তাদের মধ্যে অনেকে ছিলেন গভীর চিন্তা করতেন, এবং এই তত্ত্বগুলি তারা আবিষ্কার করেছেন, জীবনে অ্যাপ্লাই করেছেন। এইটা স্বামীজি নতুন একটা জিনিস বলছেন। উপনিষদে খুললেই দেখা যাবে, যেমন জনক রাজা, বিশাল তার রাজ্য, জনক রাজা বলছে তার কিসে ছিল অভাব, এসে দুটো তরবারি চালাতো, এদিক ওদিক যে খেয়েছিল দুধের বাটি। ঠাকুর বলছে না, বলছেন একদিকে, তো এটার দ্বারা কি বলতে চাইছেন, একটা সুন্দর জিনিস বলছেন, যে বেদান্ত আমরা অনেক সময় মনে করি উপনিষদের ঋষিরা জঙ্গলে বসে ধ্যান করে, হ্যাঁ অনেকে ফরেস্টে গিয়ে ধ্যান করে এগুলো পেয়েছে, কিন্তু যদি উপনিষদ গুলো দেখি, আমরা দেখা যাবে অনেক যারা এইগুলো আবিষ্কার করেছে না, তারা ওই ধরনের অরণ্যতে যাননি। ওই যে তারা ছিলেন এক একজন রাজা, তারা এই সবের তত্ত্বের আলোচনা করতেন, নূতন তাদেরও মন্ত্রদ্রষ্টা ঋষি ছিলেন। তো এটার দ্বারা স্বামীজি কি বলতে চাইছেন, বেদান্ত বলবে তাহলে রাজারা যখন এইটা আবিষ্কার করতে পারে, তারা ছিলেন এত কর্মমুখর জীবন যাপন করতেন, তাহলে বেদান্ত এই আমাদের কর্মমুখর দৈনন্দিন জীবনে এটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। বুঝতে পেরেছেন? স্বামীজি এটার দ্বারা বলতে চাইছেন যে বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। কেন? বলছে দেখো বেদান্তের সোর্স অফ বেদান্ত দেখো, সোর্স অফ বেদান্ত যেখান থেকে বেদান্তের আবিষ্কার হয়েছে, তারা কিন্তু মোনাক ছিলেন, রাজা ছিলেন। সেই রাজারা, তারা কিন্তু তাদের রাজ্য পরিচালনা করতেন, তারা তাদের সৈন্যবাহিনী ছিল। বলছে তারা যদি তারা এইগুলো অ্যাপ্লাই করতে থাকে, এটার দ্বারা কি প্রমাণিত হয়, বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। তারা দৈনন্দিন জীবনে এটা অ্যাপ্লাই করেছে, আবিষ্কার করেছে। তো স্বামীজি এই বেদান্তের প্র্যাকটিক্যালিটি এখানটায় এইটা বলছে, পরে আরো এটা আলোচনা করবেন। এখন দেখুন পরের প্যারাগ্রাফে, এই যে আমরা ছান্দোগ্য উপনিষদের কথা বলছেন, শ্বেতকেতু আরুণি ঋষির পুত্র। শ্বেতকেতু ছিল আরুণি ঋষির পুত্র। এই ঋষি বোধহয় বানপ্রস্থী ছিলেন। শ্বেতকেতু বনেই প্রতিপালিত হইয়াছিলেন। বলছেন শ্বেতকেতু বনেই প্রতিপালিত হয়েছিলেন, কিন্তু তিনি পাঞ্চাল জনপদের সভায় রাজা প্রবাহন জৈবিলীর নিকট গমন করিলেন। বলছেন শ্বেতকেতু প্রবাহন জৈবিলীর, পাঞ্চাল রাজা প্রবাহন জৈবিলীর নিকট গমন করলেন। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুকালে প্রাণীগণ কিরূপে এই লোক হইতে গমন করে, তাহা কি তুমি জানো না? তাহা কি তুমি জানো? উত্তর দিল শ্বেতকেতু, না। কিরূপে তাহারা এখানে পুনরায় আসিয়া থাকে, তাহা কি তুমি জানো? না। তুমি কি পিতৃযান ও দেবযান বিষয়ে অবগত আছো? রাজা এইরূপ আরো অনেক প্রশ্ন করিলেন। শ্বেতকেতু কোনো প্রশ্নের উত্তর দিতে পারিলেন না। তাহাতে রাজা তাহাকে বলিলেন, তুমি কিছুই জানো না, কিছুই জানো না। বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলাতে পিতা বলিলেন, আমিও এ সকল প্রশ্নের উত্তর জানি না। যদি জানিতাম তাহলে কি তোমাকে শিখাইতাম? তখন পিতা রাজ সন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন। দেখুন, সে তো একজন ঋষি, তারপর শ্বেতকেতু তার ছেলে, ও গেছে প্রভান জাইবেলির কাছে, সে হলো রাজা।
রাজা তাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করেছে। প্রশ্ন বলছে, না এটা জানি না, এটা জানি না, কি করে মানুষ যে যায়, সেখান থেকে কি করে ফিরে আসে। বলছে, এগুলো তুমি জানো? পিতৃযান এগুলো জানো? পিতৃযান দেবযানের কথা অবগান? বলছে না। তো বাবার কাছে এসে বলছে, বাবা এগুলো কি? ও তো বাবার কাছে শিখেছে। বলছে, এগুলো আমিও জানি না। তো চলো আমরা রাজার কাছে যাই, আমি ওটা জানতে চাই। দেখো, রাজা বলিলেন, তখন ওর দুজনে বাপ বেটা দুজনে গেছে ওই প্রধান জৈবলী, প্রধান জৈবলীর কাছে পাঞ্চাল রাজে। বলছে, রাজ সন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন। রাজা বলিলেন, এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা কেবল রাজারাই জানেন, যজ্ঞকারী ব্রাহ্মণরা কখনোই ইহা জানিতেন না। বলছে, রাজারাই এই তত্ত্বটা জানে, যারা যজ্ঞাদি করছেন, তথাকথিত ভাবে ধর্মজীবন যাপন করে, বলছে তারা এটা জানে না। যাহা হোক, তিনি এ সম্বন্ধে যাহা জানিতেন তাহা শিক্ষা দিতে আরম্ভ করিলেন। এইরূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নহে। অরণ্যে, বলছে বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নয়, পরন্তু ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত। লক্ষ লক্ষ প্রজার শাসক সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষ আর কল্পনা করা যায় না। তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন। দেখুন, বলছেন ওই তখন ওই রাজা বলছে এরা যজ্ঞকারী ব্রাহ্মণরা জানতো না, তো তিনি তাদের শিখালেন ওইসব ব্যাপারে। তো স্বামীজি বলছেন, অনেক উপনিষদেই আমরা এগুলো পাচ্ছি। বলছি, উপনিষদ গুলো কি পাচ্ছি? উপনিষদে এই কথা পাচ্ছি, বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নয়। খুব ইম্পর্টেন্ট জিনিস বলছেন, বুঝছেন? অরণ্যে, এই বেদান্তে যে উপনিষদের এই তত্ত্বগুলো বলছে, অরণ্যে গিয়ে ধ্যানলব্ধ নয়, পরন্তু তার শ্রেষ্ঠ অংশগুলো সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই। কারা সাংসারিক কাজে বিশেষ ব্যস্ত? ওই রাজারা। এটা বলছে রাজর্ষি, রাজা প্লাস ঋষি, রাজর্ষি। তো বলছেন এরা সাংসারিক ওই অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত, তারা এগুলো চিন্তিত করছেন আর প্রকাশ করছেন। লক্ষ লক্ষ প্রজার শাসক সার্বভৌম রাজা অপেক্ষা অধিকতর করেন। বলছে তারা এরকম এত প্রজাদের শাসন করত, তার থেকে আর ব্যস্ত মানুষ কল্পনা করা যায় না। তো তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল। দেখুন, এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, তাহলে বেদান্ত কেন প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল মানে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা যায় কেন? বলছে দেখো, সোর্স অফ বেদান্ত দেখো, যারা এটা আবিষ্কার করেছে তারা ছিলেন বেশিরভাগই রাজা, এবং তারা যদি এইটা গভীর চিন্তাশীল ছিলেন, তারা যদি এইটা আবিষ্কার করতে পারেন, তারা যদি এইটা অ্যাপ্লাই করতে পারেন, এটার দ্বারা প্রমাণিত হয় বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। বুঝতে পেরেছেন ব্যাপারটা? ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল মানে বেদান্তকে দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায়, ব্যবহারিক জীবনে কাজে লাগানো যায়। এইটা স্বামীজি এই বেদান্তের যে হোয়াই বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল, এইটা দেখালেন। বেদান্তের সোর্স দেখো, উৎসটা দেখো, উৎসতেই দেখা যাচ্ছে যারা এইগুলো আবিষ্কার করেছেন তারা ছিলেন এক একজন রাজা, রাজ্য শাসন করতেন, তারা এত কর্মব্যস্ত ছিলেন, তারাও কিন্তু এইটা আবিষ্কার করতে পেরেছে, চিন্তা করতে পেরেছে। কাজেই বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল, তার মানে আমাদের জীবনেও এই বেদান্তের তত্ত্বগুলো কার্যে পরিণত করা যায়, কর্মজীবনে অ্যাপ্লাই করা যায়, ব্যবহারিক জীবনে অ্যাপ্লাই করা যায়, সব ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যায়। তারপর স্বামীজি বলছেন যে তাহলে কি আমাদের যে, স্বামীজি আগে বলেছিলেন যে আমাদের চিন্তার মধ্যেও আমাদের থিঙ্কিং, ফিলিং, এই সবগুলো কিন্তু এর মধ্যে এই বেদান্তকে অ্যাপ্লাই করা যায়। তো এই রূপে নানা দিক হইতে দেখিলে ইহা স্পষ্ট অনুমিত হয়, এই দর্শনের আলোকে জীবন গঠন ও জীবন যাপন করা অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এই সেকেন্ড প্যারাগ্রাফে, ইংরেজিতে সেকেন্ড প্যারাগ্রাফে এইটা বলেছেন। আহ, তারপর থার্ড প্যারাগ্রাফে ইংরেজির দেখুন, এভরিথিং গোস টু শো দ্যাট দিস ফিলোসফি মাস্ট বি ভেরি প্র্যাকটিক্যাল। বলছে এই যে বেদান্ত দর্শন ইজ ভেরি প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল বলতে এখানে দৈনন্দিন জীবনে
কর্মজীবনে একে অ্যাপ্লাই করা যায়। And later on, when we come to the Bhagavad Gita, most of you perhaps have read it. It is the best commentary we have on the Vedanta philosophy. Curiously enough, the scene is laid on the battlefield where Krishna teaches this philosophy to Arjuna. And the doctrine which stands out luminously in every page of the Gita is intense activity, but in the midst of it, eternal calmness. দেখুন, স্বামীজি আর একটা প্রমাণ দিচ্ছেন বেদান্ত কেন প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল বেদান্ত প্রথমে স্বামীজি বোঝাতে চাইছেন সোর্স অফ বেদান্ত থেকে, যে বেদান্ত কর্মজীবনে অ্যাপ্লাই করা যায়। দেখো এটার সোর্সটা দেখো। বলছেন এইরূপে নানা দিক হইতে দেখিলে ইহা স্পষ্টই অনুমিত হয় যে এই দর্শনের আলোকে জীবন গঠন ও জীবন যাপন করা অবশ্যই সম্ভব। কারণ সোর্সে দেখতে পাচ্ছি রাজারা এটা করেছে, তাদের থেকে আমাদের জীবন কিন্তু অনেক কম ব্যস্ত, যে অসম্ভব। আর এখন বলছেন আর মানে আচ্ছা উপনিষদের কথা বললাম তো, উপনিষদের পরের হাজার হাজার পরে তুমি চলে এসো হিস্ট্রি থেকে, তখন গীতা। উপনিষদ তো অনেক আগের তো, বলছে আমরা দেখতে পাই। আর যখন আমরা পরবর্তীকালে, এই যে পরবর্তীকাল মানে অনেক হাজার হাজার বছর পরের পরবর্তীকালের কথা বলছেন, পরবর্তীকালে ভগবত গীতা আলোচনা করি, পরবর্তীকালের বলছে দেখো তুমি নেক্সট বলা হয় ভগবত গীতা ইজ দা স্ক্রিপচার অফ প্র্যাকটিক্যাল বেদান্ত। ভগবত গীতা স্ক্রিপচার অফ প্র্যাকটিক্যাল বেদান্ত। বলছেন ভগবত গীতা আলোচনা করি, আপনারা অনেকেই বোধহয় এই গ্রন্থখানি পড়িয়াছেন, ইহা বেদান্ত দর্শনের সর্বোৎকৃষ্ট ভাষ্য। স্বামীজি বলছেন তাহলে গীতা কি? গীতা গীতা হলো বেদান্ত দর্শনের, আমাদের যে 120খানা উপনিষদ আছে, বলছে এই সমস্ত উপনিষদের সহজ সরল ভাষ্য হলো গীতা। ওই একখানাতে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে সব ওর ওর মধ্যে জিস্ট করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ ভাষ্য বলছেন যে সর্বোৎকৃষ্ট ভাষ্য। তখন দেখিতে পাই আশ্চর্যের বিষয়, বলছে দেখো গীতাটা খুললেই কি দেখতে পাই, প্রথম সিনেই দেখছেন কি কুরুক্ষেত্র যুদ্ধ, তাই না? অর্জুন বিষাদ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। অর্জুন কি বলছে, অর্জুন দ্বিতীয় অধ্যায় কি অর্জুন বলছেন ওই দ্বিতীয় অধ্যায় গিয়ে অসচ্চা ভগবান বলছেন না ও শোক করছে, ই করবে না। তো আহ, সেখানে অর্জুন সব রেখে দিয়ে একদম প্রথম অধ্যায় লাস্টে আছে না, সমস্ত অস্ত্র শোক সংবিঘ্ন মান আছে, অস্ত্রগুলো সব রেখে টেকে একদম শোকে মহীয়মান হয়ে বলছেন যুদ্ধক্ষেত্রের মধ্যে বলে গীতা হলো বেদান্তের ভাষ্য, সর্বশ্রেষ্ঠ ভাষ্য। আর সেই গীতা খুললেই দেখতে পাচ্ছি একটা যুদ্ধের সিন দামামা, যেখানে মানুষ তার সব কত হাজার হাজার সৈন্য নিয়ে এসেছে, সেনাবাহিনী, যুদ্ধের প্ল্যান হচ্ছে কিভাবে ব্যূহ সাজাবো, ঘোড়া গাড়ি হাতি ঘোড়া, তারপর লোকজন কত অস্ত্র শস্ত্র, সব সময় দামাবাদ যুক্তিতর্ক হচ্ছে। আর কি না বলছেন কি আশ্চর্যের বিষয়, যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হইয়াছে। এটা একটা ইন্টারেস্টিং, বলে হাইয়েস্ট বেদান্তের কথা এই একটা যুদ্ধ দামামা বাজছে। এদিকে ভীষ্মদেব পণ্ড্রম দদ্মই মহাশঙ্খম ভীম কর্মা বিকোদরা, একের পর এক শঙ্খ বাজছে না, এ শঙ্খ বাজাচ্ছে ও শঙ্খ বাজাচ্ছে দামামা বাজাচ্ছে একের পরে এক। আর সেখানে কি আশ্চর্যের বিষয়, যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হয়েছে। সেখানেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন। আর গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশ, প্রত্যেক পৃষ্ঠায় বলছে কি মত স্পষ্টভাবে প্রকাশিত, তীব্র কর্মশীলতা, ইন্টেন্স অ্যাক্টিভিটি, কিন্তু তাহার মধ্যে আবার চিরশান্ত ভাব, চিরশান্ত ভাব। এই তত্ত্বকে কর্ম রহস্য বলা হয়েছে। এই অবস্থা লাভই হলো বেদান্তের। বেদান্তের লক্ষ্য কি দেখুন, বেদান্তের লক্ষ্য হলো, চিন্তা করে দেখুন, বলছে তীব্র কর্মশীলতা, একদম তার মধ্যে আবার কি চিরশান্ত ভাব, তীব্র কর্মশীলতা। এখন আমরা স্বামীজির জ্ঞান যোগ প্র্যাকটিক্যাল বেদান্ত তীব্র কর্মশীলতা,
মধ্য দিকে মনের মধ্যে কি বলছে? চির প্রশান্ত ভাব, তীব্র কর্মশীলতা, তীব্র। আপনি গিয়ে আহ, আহ, স্কুলে যাচ্ছেন, পড়াচ্ছেন, আপনি ভোটের ডিউটি দিতে যাচ্ছেন, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, আপনি কাজ করতে যাচ্ছেন, বলছে তীব্র কর্মশীল, রান্না করছেন, করছেন, ওর সমস্ত, বলছে সবকিছুর মধ্যে তীব্র শান্ত ভাব। এইটা হচ্ছে বেদান্তের লক্ষ্য, বুঝতে পারছেন কিনা? তীব্র কর্মশীল, মানে বলেনি তুমি চুপচাপ সমস্ত রান্না বান্না করতে হবে না, কাজকর্ম করতে হবে না, কোথাও কিছু করতে হবে না, চুপচাপ বসে থাকো অন্ধকার ঘরের মধ্যে। বলছে না, তীব্র কর্মশীলতা, অথচ চির শান্ত ভাব। বলছে এইটাই হলো কর্ম রহস্য। কর্মণ্য কর্মজা পশ্যেত অকর্মণি চ কর্মজঃ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। পরে বলবেন এই তত্ত্বকে কর্ম রহস্য বলা হয়েছে, এই অবস্থা লাভ করাই হলো বেদান্তের লক্ষ্য। দেখুন বেদান্তের লক্ষ্য কি বলছে, এইটা বলছে, এটা আবার ব্যাখ্যা করে বুঝাচ্ছেন। আমরা অকর্ম বলিতে সচরাচর যাহা বুঝি তাহা নিশ্চেষ্টতা, তাহা অবশ্যই আমাদের আদর্শ হইতে পারে না। তাহা যদি হইতো তবে তো আমাদের চতুর্পার্শ্ববর্তী দেয়ালগুলি পরম জ্ঞানী হইতো, তাহারা তো নিশ্চেষ্ট। মৃত্তিকা খণ্ড, গাছের গুড়ি, এইগুলিই তো তাহা হইলে জগতে মহা তপস্বী বলিয়া পরিগণিত হইতো, তাহারাও তো নিশ্চেষ্ট। আবার কামনা, অনেক কথা বলছেন, এগুলো এক একটা ধরে ধরে বুঝতে হবে। তো স্বামীজি কি বললেন? বললেন যে তাহলে বেদান্ত ইজ ইন্টেন্সিভ প্র্যাকটিক্যাল, এটা বোঝাচ্ছেন গীতার মাধ্যমে। গীতা ইজ দা স্ক্রিপচার্স অফ প্র্যাকটিক্যাল বেদান্ত। গীতাতে দেখা যাচ্ছে প্রচন্ড যুদ্ধের দামামা, তার মধ্যে এই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন, উপদেশ দিয়ে বোঝাচ্ছেন। ভগবান অর্জুনের ফেলে দিয়ে বললেন, প্রহসন নিব, ভগবান অর্জুনকে দেখে হাসছে, স্মিত হাসছে, প্রহসন নিব ভারত। বলছেন অসচ্চ অনন্য শোচস্তম প্রজ্ঞাবাদম চ ভাষাসে গতাশূন গতাশূন চ নানু শোচন্তি পণ্ডিতাঃ নত্বেবাহম জাতু নাশম নত্তম নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যম সর্বে বয়মতঃ পরম। তো ভগবান ওকে এই বেদান্তের উপদেশ দিচ্ছেন। তার প্রত্যেক পৃষ্ঠায় কি পরক্ষণে অর্জুনের যখন এইগুলো বলছে মারো, অর্জুন, অর্জুন ভীষ্ম পিতামহকে মারবে না, বলছে মারো অর্জুন। বুঝতে পারছেন? একদিকে হাইয়েস্ট বেদান্ত, কারণ অন্যদিকে দেখা যাবে কি কর্ম, অকর্মটা কি, এটাও বুঝতে হবে। বলছেন আমরা, বেদান্ত কি শিক্ষা দিচ্ছে? আমরা হলাম সেই চৈতন্য স্বরূপ, আত্মস্বরূপ, আত্মাতে কোনো কর্ম নাই। কর্ম তাহলে কোথায় আছে? কর্ম আছে এই প্রকৃতিতে। ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ইতি ধারয়ন। আমরা এখন স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত পড়ছি, এগুলো কর্ম হচ্ছে কিনা? আমি কথা বলছি, কর্ম। আপনি শুনছেন, কর্ম। আপনি লিখছেন, কর্ম। আপনি হাত নাড়াচ্ছেন, কর্ম। বলছেন তাহলে সমস্তটাই কর্ম, অথচ ভিতরে কি আমার স্বরূপ কি? আমার স্বরূপ হলো আত্মা, চৈতন্য, ব্রহ্মস্বরূপ। সেখানে কোনো কর্ম নাই। তাহলে কর্মণিতে, কর্মতে যে অকর্ম দর্শন করে, কর্মতে অকর্ম দর্শন মানে, কর্মতে অকর্ম দর্শন, যে ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে, বলছে এইগুলোর সঙ্গে আমার স্বরূপের কোনো সম্পর্ক নাই, এগুলা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু। আমি স্বরূপত কিন্তু চৈতন্য স্বরূপ, স্বরূপে আমি কিন্তু অকর্ম। অকর্ম মানে আত্মাতে কোনো কর্ম নাই। কর্ম কি করছে? ইন্দ্রিয়গুলো কর্ম করছে, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলো সব কর্ম করছে। তাহলে কি বলছেন? আমরা সাধারণত অকর্ম বলিতে আমরা এখন বলি উনি এখন আর কাজ টাজ করেন না, কর্মের ধর্মজীবন, মানে ওর নৈষ্কর্ম সিদ্ধি একটা শাস্ত্র আছে, নৈষ্কর্ম সিদ্ধি। যেহেতু আত্মাতে কোনো কর্ম নাই, সেই জন্য ট্র্যাডিশনে কি হয়েছে, এই যে ট্র্যাডিশনে কি হয়েছে, তারা কোনো কর্ম করবে না। এই যে এগুলো ভালো করে বুঝতে হবে, এই যারা স্বামীজির আমাদের বইগুলো পড়েছেন তারা বুঝতে পারবেন। ট্র্যাডিশনাল একটা আছে, যারা সমস্ত এই যে স্বামীজির কর্ম নিয়ে তার বিরুদ্ধে বলছে। বলছে ও কি, আমি তো ব্রহ্মজ্ঞান লাভ করতে চাইছি, হ্যাঁ আত্মাতে কোনো কর্ম নেই, তাহলে আমি কেন কর্ম করব? তখন দেখুন, নৈষ্কর্ম একটা অবস্থা কি, নৈষ্কর্ম অবস্থাটা হলো যে স্বামীজি কর্মযোগে বারবার কোট করছেন
আম, যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তস্য মানব আত্মন্যেব স সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। বলছে যিনি আত্মাতেই সন্তুষ্ট তার আর কোনো কিছুতেই নেই। বলছে এক আত্মা, সমাধিতে কোনো কর্ম নাই। সমাধিতে কি কর্ম? সে তো আত্মনি আত্মৈব তুষ্ট স্থিত প্রজ্ঞ উচ্চতে উচ্চতে। তো আত্মাতে কোনো কর্ম নাই। কিন্তু এখন বলছে এখন ইন্দ্রিয়গুলো কর্ম করছে। তাহলে এখন কি আমরা আত্মাস্বরূপ নই? আমরা অবশ্যই আত্মাস্বরূপ। এখন ভগবান অ্যাপ্লাই করছেন, ভগবান দেখাচ্ছেন অর্জুনকে, বলছে দেখো অর্জুন, তুমি ওই তত্ত্বতে স্থির হয়ে তোমার ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করো, যাতে তুমি ওই অবস্থাতে যেতে পারো, ওইটা উপলব্ধি করতে পারো। তো এখন বলছেন দেখো, সাধারণত আমরা অকর্ম বলিতে যাহা বুঝি সেটা কি? অকর্ম কাকে বলে? নিঃচেষ্টাটা, চুপচাপ বসে থাকা কর্ম। বলছে তাহা অবশ্যই বেদান্তের আদর্শ নয়। সেইটা কিন্তু বেদান্তের আদর্শ নয়। বলছে সেইটা যদি বেদান্ত, ওইটা যদি বেদান্তের আদর্শ হতো, স্বামীজি একদম আটখোট্টা উদাহরণ দিচ্ছেন। বলছে তাহলে, বলছে দেয়ালগুলোই পরম জ্ঞানী হতো। কেন? দেয়ালগুলো কোনো কাজকর্ম করে না। চুপচাপ বসে থাকাটাই যদি ধর্মজীবন হতো, চুপচাপ বসে থাকাটাই যদি আত্মজ্ঞান লাভ হতো, আত্মাতে স্থিতি হতো, তাহলে বলছে যে এই দেয়ালগুলো চুপচাপ কোনো কাজ করে না, তাহলে ওরাই মহাজ্ঞানী হতো। মৃত্তিকাখণ্ড, গাছের গুড়ি, এগুলি তো তাহলে মহা তপস্বী বলিয়া পরিগণিত হতো। তাহারাও তো নিশ্চেষ্ট। আবার এখন বলছে না, তাহলে কি? তাহলে স্বামীজি কি বলতে চাইছেন? স্বামীজি বলছেন গোল অফ বেদান্ত ইজ ইন্টেন্স অ্যাক্টিভিটি আর ইটারনাল কামনেস। আর ইনঅ্যাক্টিভিটি অর পেসিভিটি, দুটো শব্দ, ইনঅ্যাক্টিভিটি বা পেসিভিটি মানে তামসিক ভাব। তামসিক ভাব এইটা কিন্তু ইজ নট দা গোল। বলছে তাহলে কি দুটো কম্বাইন করব। এখন একটা আরো সূক্ষ্ম জিনিস বোঝার চেষ্টা করুন। কি সূক্ষ্ম জিনিস? আচ্ছা ঠিক আছে, আমি একদম নিশ্চিষ্ট হয়ে বসে থাকবো না। আমার অনেক কামনা বাসনা আছে, আমি এটা এই ফল চাই, এই ফল চাই। when combine the inactivity with passion, প্যাশন, বলছে তাহলে কি সেটা কি অ্যাক্টিভিটি হবে? সেইটাই কি গোল অফ বেদান্ত? ইনঅ্যাক্টিভিটি উইথ প্যাশন। প্যাশন মানেটা কি? না, একজন লোক আছে কি, সে চুপচাপ বসে থাকে, বলছে না তুমি চুপচাপ বসে থাকো না, তুমি এইটা করো, তোমাকে কিন্তু বিশাল আমি টাকা দেব, সম্পদ দেব, তুমি এইটা এইটা কামনা করো, এইটা করলে এইটা পাবে, এইটা করলে এইটা পাবে। তখন ও একটু নড়ে চড়ে কর্ম করতে শুরু করলো। প্রথমে ছিল নিশ্চেষ্ট, তার সঙ্গে আমি একটা প্যাশন, কামনা বাসনা যুক্ত করে দিলাম, তো এখনো নরবরে হয়ে কাজ করতে শুরু করলো। বলছে সেইটাই কি তাহলে বেদান্ত বলতে চাইছে? এই এই অ্যাকশনের কথা কি বেদান্ত বলছে? বলে না না, ওইটাও আমি বলিনি। এটা একটু বোঝা কঠিন আছে। মানে স্বামীজি কি বলতে চাইছেন? বলতে চাইছেন একটা, একজন লোক ইনঅ্যাক্টিভ, তার সঙ্গে তাকে, তার মধ্যে কতগুলো বাসনা ঢুকিয়ে দাও। বলছে এই কিছু ওই বলে না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। বলছে, তুই ভালো করে লেখাপড়া কর, তোকে এত গাড়ি কিনে দেবো, সুন্দর করে বিয়ে দেবো, অমুক করব তমুক করব, মানে ওকে ভালো করে কাজ করাতে চাইছে। সে একদম অলস বসে থাকে। বলছে অনেকগুলো বাসনা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে বলছে ইনঅ্যাক্টিভিটি, নিশ্চেষ্টতা, তার সঙ্গে যদি কতগুলো প্যাশনকে ঢুকিয়ে দেওয়া হয়, কামনা, তাহলে তো অ্যাক্টিভিটি হচ্ছে। বলে ও কাজ করতে শুরু করলো। বলছে সেইটাই কি তাহলে এই অ্যাক্টিভিটি কি বেদান্ত বলছে? স্বামীজি বলছে না না, আমি ওটা বলিনি, মোটেও ওটা বলিনি, ওটা মোটেও বলিনি। Then one thing we can do is that what is the goal of Vedanta? Inactivity plus passion. Is it activity? সেইটাই সেই কর্মের কথা আপনি কি বলছেন? স্বামীজি বলছেন নো, না আমি সেটা বলিনি। তখন বলছেন রিয়েল অ্যাক্টিভিটি, রিয়েল অ্যাক্টিভিটিটা কি? The goal of Vedanta, the real activity is that activity which is combined with eternal calmness, মানে balance of mind which is never disturbed by situation, মানে no passion। তাহলে রিয়েল অ্যাক্টিভিটি কোনটা? ইজ দ্য অ্যাক্টিভিটি হুইচ কম্বাইন্ড উইথ ইটারনাল কামনেস। দেখুন, তাহলে বেদান্ত যে রিয়েল অ্যাক্টিভিটির কথা বলছে, এটা কি? বেদান্ত ইজ টেলিং হোয়াট ইজ দ্য গোল অফ বেদান্ত? ইন্টেন্স অ্যাক্টিভিটি উইথ ইটারনাল কামনেস। তাহলে সেইটাই হল রিয়েল অ্যাক্টিভিটিস হুইচ ইজ দ্য গোল অফ বেদান্তা,
ইজ দ্যাট অ্যাক্টিভিটি, যে আমরা কাজ করব, হুইচ ইজ কম্বাইন্ড উইথ ইটারনাল কামবে। বলছে আমরা কাজ করছি, কিন্তু সঙ্গে সঙ্গে একটা ধীর ও শান্ত ভাব। খুব ইম্পর্টেন্ট কথা বলছে, বুঝতে পারছেন? আমরা কাজ করতে যাই তখন সব ভুলে যাই। তুমি অন্য উদাহরণ দিচ্ছি, সবসময় বলে না সবসময় জব করবে, তো আমরা কাজ করতে যাচ্ছি, কই ভগবানের কথা তো মনে পড়ে না। অথচ মা বলছেন, মা এত, তিনি ওখানে দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা করতেন, তারপরে শাশুড়ির সেবা করতেন, ভক্ত সেবা কত, আর বলছে কিন্তু তার লক্ষ্য জপ করতেন আর প্রার্থনাময় জীবন। বলছে সব সময় জপ চলছে, মানে কখনো কিন্তু ভুলছেন না। তাহলে এখন কি কখনো ভুলছেন না, তার মানে কি এসের ক্ষেত্রে কি বলছে স্বামীজি? আমরা ভক্তের দিক দিয়ে বললাম সবসময় জব চলছে, তার জব ছুটে যাচ্ছে না, জব ছুটে যাচ্ছে না। তার মানে হলো সে কখনো ভুলে যাচ্ছে না। এখানটায় কি বলছে? ইন্টেন্স অ্যাক্টিভিটি, আর সঙ্গে সঙ্গে কি ইটারনাল কামনেস, মানে ব্যালেন্স অফ মাইন্ড হুইচ ইজ নেভার ডিস্টার্বড বাই প্যাশন। কখনো আমাদের সব হয় কি, আমরা যখন কাজ করি তার ফলের দিকে আমাদের সব সময় দৃষ্টি, কখন রেজাল্ট আসবে, কখন রেজাল্ট আসবে, কখন। একজন মহারাজ খুব রসি রসি বলছেন, বলছে আমাদের জব ধ্যানও কিরকম, জব ধ্যান করেই আমাদের ধরুন ওই লেকচার টেকচার এন্ডাওমেন্ট লেকচার আছে না, এন্ডাওমেন্ট লেকচারের পরেই আপনার হাতে একটা প্যাকেট এসে গেল, কি 5,000 টাকার অনারারিয়াম দিল, এন্ডাওমেন্ট লেকচার একটা দিলেন, আপনার একটা অনারারিয়াম এসে গেল। মানে সব ক্ষেত্রেই তো এরকম আসে তো, তারা প্রেসক্রিপশন লিখছে ওষুধের, দোকান থেকে তার ঘরে এখন তো মোবাইলে টাকা এসে যাচ্ছে, মানে কিছু একটা করলেই তার প্রতিদানে ওই রকম এসে যাচ্ছে। তো আমরা জব ধ্যান করার সময়ও সঙ্গে সঙ্গে জব ধ্যান করে, ও এতক্ষণ জব ধ্যান করলাম, কই ভগবান এলেন না তো, সঙ্গে সঙ্গে ওরা পাশে একটা প্যাকেট চাইছি, কি প্যাকেট? ফলের প্যাকেট চাইছি, বুঝতে পারছেন তো? জব ধ্যান একটু করেই এদিকে ওদিকে তাকাচ্ছি, আমি এতক্ষণ জব করলাম কেউ দেখলো কিনা, একটু এদিকে ওদিকে তাকিয়ে টাকিয়ে দেখে নিলাম যে অনেকে দেখেছে কিনা আমাকে, আমি এতক্ষণ জব করলাম, মানেটা কি, আমাকে একটু প্রশংসা করো যে এতক্ষণ বসে আমি জব করলাম। আর একটু যদি বলতো, বাহ আপনি তো সুন্দর করেছেন, জব করছেন বলে, বলে একটু তাহলে ভালো হতো আর কি। মানেটা কি? মানেটা হলো এই আধ্যাত্মিক জীবনে আমি এই সব করেও ওই একটা ফলের দিকে সঙ্গে সঙ্গে তাকাচ্ছি, পিছনে তাকাচ্ছি কিছু একটা ফল এসেছে কিনা। তার মানে কি, আমাদের পুরো কাজটাই এই ফলের দিকে তাকানো, ঈশ্বর আরাধনার্থন হচ্ছে না। তো এখন বলছেন যে রিয়েল অ্যাক্টিভিটিটা কি? ইটারনাল কামনেস, একদম চির শান্ত ভাব, অন্যদিকে মন ডিস্টার্ব হচ্ছে না। উদাহরণ, ওই যে সুখদেব গেছিল না জনক রাজার ওখানে, যে ওর জ্ঞান হয়েছে কিনা। তো প্রথমে সে একদম রাজপ্রাসাদের বাইরে ছিল, কোনো লক্ষ্য করেনি, লোকজন ওই রকম পড়েছিল। তারপর 3 দিন, এক সপ্তাহ থাকার পরে তাকে ঢাক ঢোল নিয়ে সম্মানের সঙ্গে একদম রাজপ্রাসাদে রাখলো, চান টান করিয়ে। তারপর রাজপ্রাসাদে বলল, জনক রাজা বলল যে তোমাকে এই বাটি দুধ দিচ্ছি, এই দুধ নিয়ে তুমি মাথাতে নিয়ে এই রাজপ্রাসাদটা, যে সভা বসেছে, প্রদক্ষিণ করো। তখন পুরো নাচ গান পরিদের সব চলছে। সুখদেব তো দেখছে, ওর তো ওর মন এত স্থির শান্ত স্থির, ও একদম নির্বিকার ভাবে 7 বার প্রদক্ষিণ করলো। প্রদক্ষিণ করে রাজা বলছে, তোমার তোমার বাবা যা শিখিয়েছে তোমার জ্ঞান লাভ হয়েছে। তারপর ও রাজা তাকে আবার বলেছে ওই তত্ত্ব কথাগুলো, চির শান্ত ভাব, যেটা কখনোই কিন্তু ডিস্টার্ব হবে না, নো প্যাশন, নো কর্তা ভাব। বলছেন আমাদের কি প্রচন্ড ভাবে কামনা ভাব, প্যাশনস, মানে আমি এইটা চাই, এইটা চাই, এই রেজাল্ট চাই, আর কি কর্তা ভাব, আমি করেছি কাজেই আমি এই রেজাল্ট পাওয়ার উপযুক্ত, এটা উপযুক্ত। তো এইটার কথা এই দেখুন, এখন এখানটায় আসুন। এই তত্ত্বকে কর্ম রহস্য বলা হয়েছে, যে তীব্র কর্মশীলতা কিন্তু তাহার মধ্যে চিরশান্ত ভাব, এই তত্ত্বকে কর্ম রহস্য বলা হয়েছে। এই অবস্থা লাভ করাই হলো বেদান্তের লক্ষ্য। আমরা বেদান্তের লক্ষ্যের এখন ওই ওই শ্লোকের কথা বলছেন, অকর্ম বলে যা সচরাচর বুঝি, অকর্ম কখন?
ঠিক ঠিক অকর্ম যখন আত্মাতে কোনো কর্ম নাই, সেই জন্য ট্র্যাডিশনাল বেদান্তীরা কর্ম কিছু করবে না, বলে বিক্ষেপ হতা হয়, বিক্ষেপ হতা হয় অকর্ম। তো বলছে সেই যে অকর্ম সেটা তো আত্মাতে, বিক্ষেপ হতে হ্যাঁ বলছে এমনিতেই। বলছে তুমি যা, তুমি এমনি কর্ম করতে তুমি বাধ্য, তুমি খাচ্ছো, তুমি যা হাঁটছো, চলছো, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, সবই কিন্তু কর্ম। বলছেন অকর্ম বলতে আমরা সাধারণত যেটা বুঝি, বলে নিষ্কম্মা, যেটা বুঝি তাহা নিশ্চেষ্টতা, তাহা কিন্তু বেদান্তের আদর্শ নয়। বেদান্তের আদর্শ কিন্তু ওইটা নয়। আর তা দ্বিতীয়ত তখন স্বামীজি এইটা বললেন, দেয়াল হতো পরম জ্ঞান এটসেট্রা এটসেট্রা, এইগুলি হলো জগতের মহতী তপস্যা হইলে পরে তাহাও নির্চেষ্ট, তাহারাও তো নির্চেষ্ট। এখন নেক্সট বলছেন কামনাযুক্ত হইলেই যে ওই যে নিশ্চেষ্টতা কর্মে পরিণত হয়, তাহাও নহে, তাহাও নয়। কেন? কামনা যুক্ত হলেও কিন্তু সেটাও কিন্তু কর্ম, ঠিক ঠিক কর্ম নয়। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, যে রিয়াল, রিয়াল ওয়ার্ক, তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়, চিত্তের সে সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবেই সর্বাপেক্ষা ভালো। আপনার মন প্রচন্ড ছটফট করছে, বলে আপনি কাজ করতে পারবেন না। ধীর স্থির মন। শারদানন্দজি ওই যে স্বামীজিকে আনতে গেলেন, স্বামীজি অসুস্থ কাশ্মীর থেকে, স্বামীজি যখন বিদেশ থেকে এসে গেলেন না, তখন ঘোড়ার গাড়িতে যাচ্ছেন শরৎ মহারাজ, তখন ঘোড়ার গাড়ি কি অন্য আর একটা গাড়ি এসে তার সঙ্গীতে শরৎ মহারাজের ঘোড়ার গাড়িটা ধীরে ধীরে নামছে না, মনে আছে কিনা যারা জীবনী পড়েছেন, ধীরে ধীরে নামছে। শরৎ মহারাজ একদম, সে দেখছে এইরকম ধীর স্থির। তো হিসাব করছেন সামনে ওই ঘোড়ার গাড়ির সামনে তখন ওই একটা গাড়ির ওই গাছের ডাল এরকম পাহাড়ি রাস্তাতে নামছে। তো উনি হিসাব করছেন যে এই ওইটা গেলে তিনি খপ করে ওই ডালটা ধরবেন। তার কোনো, এত ধীর স্থির, যেই ওখান থেকে উপর থেকে একটা বোল্ডার নামছে, বড় বোল্ডার, আর এদিকে গাড়িটাও নামছে, বোল্ডারও নামছে, তখন শরৎ মহারাজ ঠিক করলেন ওই সামনের গাছের, গাড়িটা ধীরে ধীরে নামছে, গাছের ডালটা যেই এলো, ইতিমধ্যে ওই ডালটা ধরে আছেন, বোল্ডারটা এসে ওই ঘোড়ার উপর পড়লো, ঘোড়াটা মারা গেছে, আর উনি একটু চোট পেয়েছে, ওখান থেকে নেমে ধীরে ধীরে ওই লোকজন নেমে, সে যে গাড়ির ছিল, ঘোড়ার গাড়ি চালাতো, তাকে শুশ্রূষা করে চলে গেলেন। ওই যে তারপর ডক্টর কাঞ্জিলা, ডক্টর কাঞ্জিলা ওই যে ই থেকে আসছিল না, বাগবাজার থেকে মঠে আসছে, প্রচন্ড ঝড় তুফান উঠেছে, তখন শরৎ মহারাজ তো দিব্যি বসে হুকোতে তামাক খাচ্ছেন, তো আর হুকে, আর এদিকে প্রচন্ড হাওয়া ঝড়, কাঞ্জিলাল লেগে টকবক করছে, লেগে টকবক করছে। আরে মশাই আপনি তো দেখছি রসিক, এদিকে ঝড় ঝাপটা আসছে আর আপনি বসে বসে আরামসে। বলছে নৌকা ডুবে যাওয়ার আগেই তুমি বলছো ঝাঁপিয়ে পড়তে। আর রেগে রেগে ওর সহ্য করতে পারছে না, ও হুকোটা নিয়ে ফেলে দিয়েছে, বুঝতে পারছেন? হুকোটা নিয়ে বলছে তুমি কি আমাকে নৌকা ডোবার আগেই ঝাঁপ দিতে বলছো? তোমার হবে। কিছুক্ষণ পরে দেখা গেল সে ঝড় ঝাপটা সব চলে গেছে, ঝড় ঝাপটা সব। দেখুন, ইন্টেন্স অ্যাক্টিভিটি ও খেয়েই যাচ্ছে। ইটারনাল কামনেস, ইটারনাল, বলছে এইরকম ইটারনাল কামনেস। দেখুন সারদা মা, এইগুলোর উদাহরণ দিলে এইগুলো বুঝতে পারবেন। আমরা তেলে ভেলার কাহিনী আমরা কে না জানি। সন্ধে হয়ে গেছে, পথ হারিয়েছে মা, বলছে সাথীরা ফেলে গেছে, সাথীরা ফেলে গেছে, অন্ধকার হয়ে গেছে, চিত্ত একটু আশঙ্কিত চিত্ত, দেখছে দূরে এখানে তেলেভুলা রাস্তায় ডাকাতের জায়গা। তো দেখছে উপরে সেই কালো ইসের মতো যে, তখন মা কি করলেন? মা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে। মা, দেখুন মায়ের এক একটা স্টেপ লক্ষ্য করুন। মা দেখলেন যে এখানে চিৎকার করে লাভ নেই, চিৎকার করলে লোক ওখানে নাই। মা কিন্তু দেখা যাক না, মা একদম ধীর স্থির শান্ত। সে কি করলো? বলে দেখা যায় না কি হয়। সে বিপদে, সে কিন্তু দৌড়ে ওদিকে যায়নি, মা চিৎকার করেনি। অনেকে কি করতো ওই সময়, অনেকে আছে মূর্ছিত হয়ে পড়ে যেত,
মূর্ছিত হয়ে পড়ে যায়। মা কিন্তু মূর্ছা যাননি, মা দাঁড়িয়ে আছেন। মা মূর্ছায় যাননি, শান্তভাবে মা দাঁড়িয়ে আছেন। সে বিপদে, অনেকগুলো স্টেপ লক্ষ্য করুন, সে বিপদের দিকেও হেঁটে যাননি কিন্তু। ওই যে ডাকাত দূরে দেখতে পাচ্ছে, ওখান থেকে শব্দ শুনছে, তার দিকে হেঁটে যায়নি, বিপদকে আসতে দিচ্ছেন। বুঝতে পারছেন কিনা? বিপদকে আসতে দে, সে আসছে, মা কিন্তু যাননি। আসছে। আসার পরে তখন মা কি করলেন? মা কিন্তু তার একদম ধীর স্থির ভাবে, খুব মধুর কণ্ঠে তার বাণীরূপ অস্ত্র প্রয়োগ করলেন। তার পিছনে আছে তার পবিত্রতা। বলছেন, বাবা, আমি এই বোধহয় পথ হারিয়ে গেছি, সাথীরা আমাকে ফেলে গেছে, পথ হারিয়েছি। তো তুমি যদি আমাকে সেখানে পৌঁছে দাও, তাহলে যদি পৌঁছে দাও তো ভালো হয়। তোমার জামাই, আমি যে দক্ষিণেশ্বরে থাকে সেখানে বসে, সে খুব আনন্দিত হবে। দেখুন, মায়ের, সে আশঙ্কিত চিত্ত, কিন্তু আশঙ্কিত চিত্ত হয়েও মূর্ছা যাননি, বিপদের দিকে দৌড়ে যাননি, চিৎকার করেননি, কোনো কিছুই করলেন না। বলে শুধুতে বাণী রূপ তার অস্ত্রটা ব্যবহার করলেন। ওর মধ্যে কি করলেন? ওর মধ্যে, কাতের মধ্যে তার বিবেককে জাগিয়ে দিলেন। আর এই যে মা বাণীরূপ কথা বলেছেন, এর পিছনে কি ছিল? মায়ের পবিত্রতা। পবিত্রতা অর্থ কি? পবিত্রতা অর্থ হলো যা বলে সেটা মিন করে। সত্যি সত্যি ও বাবা হয়ে গেল। বাবা হয়ে যাওয়া মানে তাহলে মেয়েকে তো রক্ষা করতে হবে, মেয়েকে তো রক্ষা করতে হবে। বলছে ওর মধ্যে ওর বিবেককে জাগিয়ে দিল, ওর মনুষ্যত্বকে জাগালো। যে মনুষ্যত্ব সেটা ডুবে ছিল, ওর দেবত্বকে জাগালো। কি করে এত সেটা জাগলো কি করে? মায়ের মধুর কণ্ঠে। একদম ভাবে তার পবিত্রতার এত ভাব, যে যা বলেছে সেটা মিন করছে। আমি তোমার মেয়ে শারদা, আমি ভুল করেছি, পথ ভুল করেছি, সঙ্গীরা ফেলে গেছে, তোমার জামাই অমুক জায়গায় থাকে, সেখানে যদি নিয়ে যাও, সে খুব খুশি হবে। আরো একুইট কমন সেন্স দেখুন মায়ের। নেক্সট স্টেপ, পরবর্তীকালে দেখছেন একজন মহিলা, ও ভাবলেন যে এ পুরুষের স্ত্রী। সে সঙ্গে 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 কি বললেন? ও আচ্ছা, এ তো মহিলা। সঙ্গে সঙ্গে মা তার গিয়ে হাত ধরেছে, মা ভাগ্যিস তোমরা এসে গেলে, নাইলে যে কি হতো। তারপর সে, কোনো ভনিতা নাই, কোনো কপটতা নাই, কোনো দ্বিধা নাই, কোনো হেজিটেশন নাই, সব সে তার একের পরে এক কথা বলেছে। তো বলে তো সে তার মেয়ে হয়ে গেল। বাবা, মা, তার মেয়ে। এখন বাবা মা মেয়ে, তার বাবা মেয়েকে তো তাকে রক্ষা করতেই হবে বিপদ থেকে, তার ভালো করতে হবে সব। তাদের মধ্যে কর্তব্যবোধ, রেসপন্সিবিলিটি জাগিয়ে দিল। মা কিন্তু শান্ত, ধীর, স্থির, আর কোনো কপটতার ভাব নেই, কপটতার ভাব নেই। তাহলে কি দেখাচ্ছে? বেদান্ত বলছে ইন্টেন্স। মা গিয়ে কিন্তু মূর্ছা হয়নি, তার হাত ধরেছে। এবং উপস্থিত বুদ্ধি দেখুন, পুরুষের গিয়ে কিন্তু হাত ধরেনি, মা দেখেছে ভদ্র মহিলা, তার গিয়ে আমি তোমার মেয়ে শারদা, তো তার হাত ধরেছে। তো ইন্টেন্স অ্যাক্টিভিটি, ইটারনাল কামনেস, দ্যাট ইজ দা। ও মূর্ছিত হয়ে পড়ে যায়নি, নিশ্চেষ্টতা নয়, মূর্ছিত হয়ে পড়ে যাননি, নিশ্চেষ্টতা নয়। তো এখানটায় বললেন এইটাই, যে যে এই যে ওইটাই হলো বেদান্তের গোল, যেটা আমরা তাহলে কোথায় কি অকর্ম, হ্যাঁ। তাহলে অনন্ত স্থিরতার সহিত বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, বা অনন্ত স্থিরতার সহিত ধরিত, যাহাই ঘটুক না কেন, সেই স্থিরতা কখনো নষ্ট হইবার নয়। ওই যে দেখুন, ওই বিপদে কিন্তু ভগবানকে ভুলে যাননি মা, ভগবানকে ভুলে যাননি, সেটা প্রমাণ তার মাথা একটা ঠান্ডা, তার সমস্ত কিছু মনে আছে। বলছেন বেদান্তের অ্যাপ্লিকেশন দেখুন, আমরা বেদান্ত, তার মানে বেদান্তের অ্যাপ্লিকেশন হলো তখনও ওইটা মনে রাখা, যে হইবার নয়, চিত্তের সে সমতা নষ্ট হইবার নয়, একদম ধীর স্থির, নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এই মনোভাবই, দেখুন মা কি কাজ করলেন, এই মনোভাবের শ্রেষ্ঠ কাজ। কার্য করিবার কথা বলছে, একদম ধীর স্থির ঠান্ডা, বিপদের দিকে ছুটে যাননি, মূর্ছিত হননি, চিৎকার করেননি। বলছেন কার্য করিবার ক্ষেত্রে, বলছেন কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবেই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মনোভাব। তাহলে বেদান্তের যে কি হলো, সেটা কাজ করব না সেটা নয়, ইন্টেন্স অ্যাক্টিভিটি, কিন্তু সঙ্গে সঙ্গে ইটারনাল কামনেস, ইটারনাল,
এইটা স্বামীজি দেখাবেন। বেদান্ত ইজ ইন্টেন্সলি প্র্যাকটিক্যাল। সোর্স অফ বেদান্তে যাও, যেখান থেকে এটা আবিষ্কার হয়েছে, তাদের ক্ষেত্রে গেলেও দেখতে পাবে তারা ছিলেন রাজা, তারা মোনার্ক, তারাও কিন্তু এইটা আবিষ্কার করতে পেরেছে, চিন্তা করতে পেরেছে। কাজেই বেদান্তকে দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করা যাবে। আমরাও পারবো, এতে আমাদের সাহস আসবে। আমরা পারবো, এটা সম্ভব। আমি আগে অনেক ভুল করেছি, কিন্তু এটা অ্যাপ্লাই করা যায়। স্বামীজি এটা প্রমাণ করছেন। বুঝতে পারছেন? এই গীতার দ্বারা স্বামীজি এটা প্রমাণ করছেন। তো আজকে এই পর্যন্ত। ঠিক আছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।